সন্তানের পিছনে টাকা খরচ করি, আমরা সন্তানকে সময় দিতে পারি না। সক্রেটিস চমৎকার কথা বলেছেন। সক্রেটিস বলেছেন তুমি সম্পদ আহরণ করার জন্য তুমি মাটিকে ইট বানাচ্ছ, ইটকে প্রাসাদ বানাচ্ছ, ইটকে দিয়ে দেয়াল বানাচ্ছ, দেয়ালকে প্রাসাদ বানাচ্ছ, কিন্তু এই সম্পদ তার কাছে রেখে যাবে, তার জন্য তুমি সময় কতটুকু ব্যয় করছো? আমরা সময়কে সময় দিই না। এই জন্য আজকে এখান থেকে বলতে হবে যে আমাদের যতটুকু, আমি এটা কোট আনকোট করে বলছি, আমাদের যতটুকু সামর্থ্য আছে তার অর্ধেক খরচ আমরা সন্তানের জন্য করব, আর যতটুকু সময় বরাদ্দ আছে তার ডাবল সময় আমরা সন্তানকে দিব। যে অনেকে বলে কিছু মারতে হবে, ভাই মারার দরকারটা কি আপনার? আপনি আরেকজনের সন্তানকে মানুষ করার জন্য আপনি নিজে অমানুষ হয়ে যাবেন, এটা কে বলছে আপনাকে? এই দায়িত্ব তো আপনাকে কেউ নেয় নাই। আপনি কেন অমানুষ হবেন? শিশুকে মারাটা একটা অমানুষের কাজ, কোনো মানুষের কাজ না। চুনে চুরমার করে দিতে হবে আমাদের সকল ঝঞ্ঝাল, বের হয়ে আসতে হবে ওই সকল জায়গা থেকে যেখান থেকে আপনাকে আঘাত করা হয়, ওই জায়গায় আমি থাকবো না। আমরা বের হয়ে এসে সমাজের সমস্ত সেক্টরে নেতৃত্ব দিই। কুরবানি ঈদের সময় চামড়া মাদ্রাসায় কালেকশন করা হয় বাচ্চাদের জন্য, মানে গরিব মানুষের জন্য, ছাত্রদের জন্য। কুরবানির চামড়া কালেকশন সবাই চলে যাচ্ছে, দুইটার বাচ্চা কোথাও যাচ্ছে না। তো একজনে চোখে পানি, বললাম কি কাহিনী কি? তো তার শিক্ষক বলতেছেন যে ওর যাওয়ার কোনো জায়গায় নেই, মাও নেই বাবাও নেই। অদ্ভুত ব্যাপার, মাও নেই বাবাও নেই। বাবা মারা গেছেন অনেক আগে, মা উনি বললেন যে মা 7-8 আগে মারা গেছে, এখন ওদের যাওয়ার জায়গা নেই। সবাই গার্জিয়ানরা আসতেছে, সবাইকে নিয়ে যাচ্ছে, কিন্তু ওদের তো নেই কেউ। তো শিক্ষক বললেন যে আমরা এদের মা বাবা, আর কিছু নেই। সাইকেল যারা শিখেছি, সাইকেলে ওঠার পর বলছে অনেক দূরে তাকাও, কাছে তাকাইলে পড়ে দেবে। আমরা শিশুর জীবন কল্যাণময় যদি মনে করি, বিয়ের আগ থেকে টার্গেট নিতে হবে। তো একটা বাচ্চা যখন ওয়ান শেখে, সাথে সাথে মাতৃভাষাটাও শিখে ফেলে, যে ওয়ান শব্দের অর্থ হচ্ছে এক। একই সাথে যখন একজন বুগদাদি কায়দা করে, তখন আহাদুন শব্দ পড়ে, আলিফ জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন পড়ে, বাট আহাদুন শব্দের অর্থ কি এটা জানে না। তো এই দ্বিভাষিক পাঠটা আমার মনে হয় আদর্শ মক্তবে চালু করলে বাচ্চারা শুরু থেকেই, একদম জীবনের সূচনা লগ্ন থেকেই তারা ভাষাটা শিখতে পারবে। আরবিটা শুধুমাত্র পড়ে যাবে এমন নয়, ভাষা শিখতে পারবে। আগামী দিনে শিশু বান্ধব বাংলাদেশ গড়তে চাইলে এই আলোচনাগুলো রাখা আমার জন্য ফরজ। আমাদের ছোট বাচ্চাগুলো শুরুতেই মধু খই খই আমারে বিষ খাওয়াইলা, এই গান না শুনে যদি আমাদের মঈনুদ্দিন ওয়াদুদ ভাইয়ের লেখা কোনো গান শুনে, বা আমরা ছোটবেলায় দেখতাম গান বলতেই একটা খারাপ মনোভাব আসতো, কিন্তু মুহিব খান যখন তৈরি হলো, আইনুদ্দিন আলাজার যখন তৈরি হলো, তখন মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হলো, ও না, গান বলতেই খারাপ না, আসলে গানের কথা কি। কিন্তু শিক্ষক তিনি কখনো বলতে পারেন না এক বাচ্চাকে তোর দ্বারা কিছু হবে না। আমাদের এখানে অনেকে আছেন যারা 24 ঘন্টা শিশুদেরকে নিয়ে কাজ করেন। এই 24 ঘন্টা একসাথে 15-20টা বাচ্চাকে হ্যান্ডেল করতে যে অনেক সময় ছোটখাটো কিছু ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই ছোট ভুলগুলাই মিডিয়ার সামনে এমনভাবে হাইলাইট করা হয় যে এরা মানে এদের তো শিশু মানে শিক্ষকদেরকে জানোয়ারের সাথে তুলনা করা হয়। অনেক ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। নৈতিক শিক্ষার অভাবে অনেকেই হাতে পায়ে শিশু হচ্ছে, হাতে পায়ে শিক্ষক হচ্ছে, হাতে পায়ে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আসলে সমাজ গঠন, জাতি গঠন এবং মৌলিক যে থিম নিয়ে এগিয়ে গিয়ে আমরা সার্বিকভাবে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন সাধন করতে পারবো, সেটা নিশ্চিত হয় না। মক্তব আছে আমাদের সারা বাংলাদেশে একটা, আমি নিজেই মক্তবের শিক্ষার্থী, আমার এখনো মনে আছে সম্ভবত আয়াতুল কুরসি, তারপরে সূরা ইয়াসিন, এই জাতীয় জিনিস, এবং আমি ব্যত্রাঘাতও খেয়েছি, মারও খেয়েছি, ছোটবেলা দুষ্টও ছিলাম। তো সেই জায়গা থেকে পড়তে মন চাইতো না, পড়তাম না, কিন্তু মক্তবে যাইতাম না এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে আমার মনে হয় এখানে যারা আছে কেউ মক্তব ছাড়া নাই। অতএব এই মক্তব শিক্ষাটা মক্তবে মূলত আসলে শিশু শিক্ষা। এই যে আজকের শিশুদের নিয়ে আলোচনা করছি, এই মক্তবের জায়গাটাকে আরো স্মার্টলি কিভাবে হ্যান্ডেল করা যায় সেই দিকে আপনারা মনোযোগ দিবেন। ছাত্রদেরকে আমরা শাসন করবো, শাসন করার মানে এই নয় তাকে বেত্রাঘাত করতে হবে, শাসন করা মানে এই নয় তাকে হাত মারতে হবে, শাসন করা মানে এটাও হতে পারে কাছে এনে, বাবা আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তুমি অনেক ভালো ছেলে, তুমি যদি খারাপ কাজ করো অন্যরা বলবে হুজুর তো তাকেই ভালোবাসে যে খুব খারাপ। সাইনবোর্ড দেখিয়ে দেখিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা মাদ্রাসায় যে প্রতি মাসে লক্ষের উপরে টাকা খরচ হচ্ছে বাচ্চাদের পিছনে, আর টিচাররা সামান্য কিছু অ্যামাউন্ট নিয়ে যাচ্ছে, কিন্তু সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত অন্য কোনো কাজ নাই, শুধু শিশুর পিছনে শ্রম দিয়ে যাচ্ছে। আপনি কি বাচ্চাদের আদর করেন, চুমা দেন? নবীজি বলেন হ্যাঁ, আমরা তো দেই না। নবীজি তখন বললেন আওয়া আমলিকু লাকা আন নাযা আল্লাহু মিন
কালবিকার রাহমা, আল্লাহ যদি তোমার দিল থেকে দয়া উঠায় নাই, আমার কিচ্ছু করার নাই। কওমি মাদ্রাসায় আমরা শুধু সনদ পেয়েছি, খুব খুশি। আমি দাবি রাখবো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা সংস্থায় বিভিন্ন শিশুদেরকে নিয়ে কাজ করবেন, একটা প্ল্যাটফর্ম হলো স্কুল, প্রাইমারি স্কুল, সেখানে যেন কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা যে কোনো একজন ধর্মীয় শিক্ষক যেন আমাদের সরকারিভাবে সেখানে কাজ করতে পারে। টিচার দেখা যাচ্ছে যে বিভিন্ন মাধ্যমে সামান্য কিছু যদি আঘাত করা হয়, যে জিনিসগুলো অনিচ্ছাকৃত হয়ে যায়, আমাদের মিডিয়া ভাইদের কাছে আমার অনেক কষ্টের বিষয় হচ্ছে এটা তারা ওই জিনিসটা ফোকাস করে, কিন্তু এটা কি তারা ফোকাস করতে পারে না যে ওলামায়ে কেরামরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একজন নয় 10 জন 20 জন 30 জনকে পর্যন্ত একজন টিচার তার সন্তানের মতো লালন পালন করে আসতেছে, তার সেই এই জিনিসগুলো কি মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা সম্ভব না? মিডিয়া তো সেই যে টাকাগুলো লুট হয়ে যাচ্ছে, যারা খেয়ে ফেলতেছে তাদের টাকা তো মিডিয়ারে প্রকাশ করে তাদেরকে অর্থটা সঞ্চয় করার ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু মাদ্রাসাগুলো কওমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই সাপোর্টটাকে তাদের দেওয়া দায়িত্ব না? মিডিয়াদের দায়িত্ব তো হচ্ছে তারা সঠিক কথা সঠিকভাবে মানুষের কাছে প্রচার করানো, তো তারা কি এই খবরটা কি মানুষের কাছে পৌঁছাতে পারে না? আমরা যারা মাদ্রাসা লেখাপড়া করেছি, যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করছি, আমার মনে হয় আমাদের উচিত যে আমাদের শিশুদেরকে কিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম উপহার দিতে পারি আর অগ্রগামী হতে পারি। মক্তবের সাথে সাথে আমাদেরকে এগুলো শিশু উন্নয়নে কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করতে হবে ইনশাআল্লাহ। এখন একটা বাচ্চার বোঝার কায়দা নাই যে আমার শিক্ষক কি আমাকে ভালোবাসে কি বাসে না, তো এই বাচ্চাকে নিজের ভালোবাসা প্রকাশ করতে হবে। সেই বাচ্চা একেবারে ছোট থেকে সে 12 বছর 13 বছর 14 বছর যে বয়সী হোক, অন্তত হিফজ বিভাগের পর্যন্ত আমি বলতেছি, একজন শিশুর শিক্ষাগত উন্নয়ন তার শুরু হয় মায়ের গর্ভ থেকে। শিশু হচ্ছে কাদামাটি, এদেরকে যদি আমরা ভালো করে গড়ায় তুলতে না পারি ভবিষ্যতে তারা ভালো কিছু করতে পারবে না। শিশুদেরই আমাদের ভবিষ্যৎ যদি হয় তাহলে সেখান থেকে গড়ে তুলতে হবে, তার নৈতিকতা আদর্শ গড়ে তুলতে হবে। আজকে আপনি স্কুলে যান, কলেজে যান, দেখবেন তাইকোন্ডোর জন্য আলাদা শিক্ষক আছে, গানের জন্য শিক্ষক আছে, নাচের জন্য শিক্ষক আছে, আবার স্কাউটের জন্য আলাদা শিক্ষক আছে, সব জায়গায় শিক্ষক রয়েছে, কিন্তু কোরআনের জন্য শিক্ষক নেই। শাসন করা তারই সাজে সোহাগ করে যোগ। শাসন হলো এমন, আমি তো মনে করি শিক্ষকের শাসন ছাত্রের জন্য, শিশুর জন্য এমন, ফসলের জন্য বৃষ্টি যেমন। মাদ্রাসার বাচ্চারা বিগত প্রায় 25 বছর ধরে কোরআন কম্পিটিশনে গোটা বিশ্বে প্রথম হয়ে আসছে। প্রথম হওয়া এক জিনিস, প্রথম স্থান ধরে রাখা এটা আরো অনেক কঠিন। তো আমাদের বাচ্চারা যদি কোরআন কারিমের ক্ষেত্রে এত এগিয়ে থাকতে পারে তাহলে বিশ্বের অন্যান্য জায়গায় অবশ্যই আমাদের বাচ্চারা এগিয়ে থাকবে। যে সুযোগটা কাজে লাগিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। মসজিদে যান, ওই 3 বছরের বাচ্চা নিয়ে যায়, এরা চিল্লা চিল্লির কারণে অনেকে নামাজ পড়ে না, এর কারণে মসজিদ কমিটি লেখে বাচ্চা আসা নিষেধ। এখন আমরা খুব প্রতিবাদ শুরু করি যে ছোট্ট বাচ্চারা যদি মসজিদে না আসে, কান্নার আওয়াজ না করে, তারা ভবিষ্যতে কিভাবে কি হবে। বাবা যদি মিথ্যা কথা বলে তাহলে সে মিথ্যা কথা বলবে, বাবা যদি সিগারেট খায় তাহলে সে একসময় গাঁজা খাবে, এটা স্বাভাবিক। আমাদের প্যারেন্টিং সেমিনার হওয়া দরকার, কারণ শিশুদেরকে গড়তে হলে তাদের পরিবারকে এই বিষয়ে মেসেজগুলো দিতে হবে। কয়েকজন বলেছিলেন যে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা খুব ভালো লেগেছে যদি ইসলাম শব্দটা আপনারা রাখেননি। আমি বলছি রাখার দরকার ছিল, আমি মনে করি রাখার দরকার ছিল, কারণ আমরা হীনমন্যতা ভুগবো কেন? এই যে বোর্ডিং মানে আমাদের আবাসিক শিক্ষা ব্যবস্থা ইসলামের সাথে অনেক দূর যাওয়ার পরে এটা পাওয়া যায় না, এটাও নতুন একটা জিনিস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি, যারা আজকে আমাদের এই প্রোগ্রামকে এসে অলঙ্কৃত করেছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শিক্ষক বলি, অভিভাবক বলি, সকল শ্রেণীর লোক শিশুদের বিষয়ে যথেষ্ট পরিমাণ অবহেলা, শিক্ষা কেন্দ্রিক হোক, পারিবারিক কেন্দ্রিক হোক, ইন্দ্রজাল সব দিক থেকে আমাদের যথেষ্ট পরিমাণ অবহেলা। আমাদের মারোয়াতে এখন পরীক্ষা চলতেছে, সামান্য একটু কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের এক অভিভাবক বলতেছে, আপনি এখনো রেখা শেখাচ্ছেন, তাহলে হরফ শিখবে কোন দিন? তো আমাদের মারোয়ার যে ভাইস প্রিন্সিপাল উনি বলতেছে, আপনি যদি একটা গাছ লাগাইয়া যদি ওখান থেকে গাছ লাগানোর পরের দিন যদি আপনি আম কুড়ানোর চিন্তা করেন, তাহলে ওখান থেকে যেরকম আম পাবেন না, সেরকম শিশু ভর্তি করাইছেন, তার মানে এটা নাই যে আপনি শিশু ভর্তি করেই বড় আলেম পেয়ে যাবেন। তার সূচনা হবে বক্র লেখা দিয়ে, রেখা বক্র লেখা, এভাবে তার সূচনা হবে। একটা সময় সেটা ক হবে, খ হবে, গ হবে। এজন্য
যেসব শিক্ষক, অভিভাবক সকলের প্রতি উদার আহ্বান থাকবে, শিশুদের বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণ সচেতন হই, যেন শিশুরা যেই পরিমাণ অধিকার, যেই ন্যায্য দাবি তারা যেন যথেষ্ট পরিমাণ পায় এবং তাদের প্রতি যেন আমাদের কোনো অবহেলা না থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিশুর কল্যাণকর জীবন গঠনে করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সম্মানিত সভাপতি মাওলানা BM আমির জিহাদি ভাইকে। আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো, আদর করো। তার মানে বাবা মা, পিতা মাতা যেরকম সন্তান থেকে যোগ্যতা রাখে, সুযোগ রাখে, ঠিক সন্তানও বাবা মার থেকে হক রাখে। আজকে বর্তমান এই সময়ে আমরা অর্থকে, টাকাকে, মালকে সম্পদ মনে করি। পৃথিবীর মানুষ যদি সন্তানদেরকে সম্পদ মনে করে তাহলে পৃথিবীর কোথাও কখনো অনৈতিক কোনো কার্যক্রম সন্তানদের দ্বারা হয়ে ওঠে না। সবচেয়ে কোনো সংস্থা এবং রাষ্ট্র শিশুদের কল্যাণ বয়ে আনতে পারবে না। শুধুমাত্র পরিবার যদি ইতিবাচক তাদের প্রতি প্রদর্শন করে তাহলে অবশ্যই প্রত্যেকটা সন্তান ভালো হয়ে এবং সমৃদ্ধ ক্যারিয়ার গঠন করবে এবং আখলাকের দিক থেকে সুন্দর চরিত্রবান হয়ে গড়ে উঠবে। এটাই মূলত বিষয়। এবং এছাড়া হকের ক্ষেত্রে, উত্তরাধিকারী ক্ষেত্রে আমরা আসলে বাবা মারা যেভাবে বৈষম্য করি এটা কোনোভাবেই কাম্য না। ইউসিকুমুল্লাহ বলা আছে ওয়ারিজাতুম মিনাল্লাহ, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। কাজে সেক্ষেত্রে যদি আমরা বাবা মা যদি সন্তানদের প্রতি অবিচার করি সেটা কোনোভাবেই কাম্য না। এজন্য বিশেষ করে আমি যে বিষয়টা গুরুত্ব দিয়ে থাকি, পরিবার যদি ইতিবাচক প্রদর্শন করে তাহলে অবশ্যই প্রতিটা ছেলে সুন্দর হয়ে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, একটা বাচ্চা আঞ্চলিক ভাষায় কথা বলে আরেকটি বাচ্চা শুদ্ধ ভাষায় কথা বলে। তার মানে একটা পরিবার যদি শুদ্ধ ভাষায় বাচ্চার সাথে কথা বলে, সেই বাচ্চা ছোট থেকেই বেড়ে ওঠা থেকেই সে শুদ্ধ ভাষায় কথা বলে। সে ডক্টরের ডিগ্রি অর্জন করার পরে আর শুদ্ধ কথা বলতে হয় না, প্রথম থেকেই শুদ্ধ ভাষায় কথা বলার সুযোগ হয়। যে সকল বাবা মা, দাদা দাদি যাদের হাত ধরে ধরে বেড়ে ওঠে, তারা যদি বাচ্চাদের সাথে অশুদ্ধ ভাষায় কথা বলে, আঞ্চলিক ভাষায় কথা বলে, সেক্ষেত্রে বাচ্চাও আঞ্চলিক ভাষায় কথা বলে। তার মানে বাচ্চাদের সাথে আমাদের যে মূল বিষয়টা, বাচ্চাদেরকে আমরা যেভাবে লালন পালন করব ঠিক বাচ্চারা সেইভাবেই বেড়ে উঠবে। এই জন্য প্রথমত আমাদের পরিবার কেন্দ্রিক যে বিষয়টা লক্ষণীয় সেটি আমাদের হওয়া উচিত, লক্ষ্য করা উচিত। সকলকে ধন্যবাদ। তো একটা বাচ্চা যখন ওয়ান শেখে সাথে সাথে মাতৃভাষাটাও শিখে ফেলে, যে ওয়ান শব্দের অর্থ হচ্ছে এক। একই সাথে যখন একজন বগদাদি কায়দা করে তখন আহাদুন শব্দ পড়ে, আলিফ জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন পড়ে। বাট আহাদুন শব্দের অর্থ কি এটা জানে না। তো এই দ্বিভাষিক পাঠটা আমার মনে হয় আদর্শ মক্তবে চালু করলে বাচ্চারা শুরু থেকেই একদম জীবনের সূচনা লগ্ন থেকেই তারা ভাষাটা শিখতে পারবে। আরবিটা শুধুমাত্র পড়ে যাবে এমন নয়, ভাষা শিখতে পারবে। 2 নম্বর কথা হলো যে আমরা মাদ্রাসায় পড়ার সময় কিছু ভিডিও দেখতাম, তো সেখানে একটা গান এখনো মনে পড়ে যে কদ আশরাকান নাহারু ওয়া গান্নাতিল আতিয়ারু ফিল গাবাতিস সগীরা ফিল গাবাতিস সগীরা। আমাদেরকে আব্দুল্লাহ মুস্তাফা সাহেব হুজুর, উনি আমার উস্তাদ, তো তিনি আমাদেরকে এগুলো ভিডিও দেখাতেন কম্পিউটারে। তো আজও পর্যন্ত ওই গানের যে শব্দগুলো আছে, কদ আশরাকা, আল আতিয়ার, আল গাবা, আস সগীরা, এই যে গানের মাধ্যমে, প্লে করার মাধ্যমে ছোট্টবেলায় যা শিখেছি এখনো কিন্তু এটা স্মৃতিতে আছে। তো আমরা যদি মাল্টি ডাইমেনশনাল, একটা কথা আমি বিনয়ের সাথে বলতে চাই, সিনেমা জিনিসটা ইটসেলফ খারাপ কিছু নয়। আমার সাথে আপনাদের দ্বিমত থাকতে পারে। বই ইটসেলফ এটা ভালো নয়, মন্দও নয়। বইয়ের লেখা কি, দৃষ্টিভঙ্গি কি, বিষয়বস্তু কি, এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এটা সালমান রুশদির লেখা, এটা হচ্ছে স্যাটানিক ভার্সেস। একই সাথে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আবুল হাসান আলী আল-নাদবির লেখা, মাযা খাসিরাতিল আলাম ফি, মাযা খাসিরাতিদ দুনিয়া ফি ইনহিতাতিল আলাম।
তো এই যে আমরা সিনেমাকে শুরু থেকেই তার প্রতি সিসি মনোভাবটা নিয়ে আসার কারণে এখন দেখা যায় যে সিনেমার আওতায় তারা তাদের আদর্শ, তাদের ফিলোসফি, ইতিহাস, দর্শনগুলো মানুষের সামনে তুলে ধরছে। মানে সিনেমা নাথিং বাট মিডিয়া, এটাও একটা মাধ্যম। বই যেমন একটা মাধ্যম, বা ইউটিউব যেমন একটা মাধ্যম, সিনেমাও একটা মাধ্যম। তো আমরা যদি সিনেমার মাধ্যমে কিছু আদর্শ তুলে ধরতে পারি, আমাদের ছোট বাচ্চাগুলো শুরুতেই মধু খই খই আমারে বিষ খাওয়াইলা এই গান না শুনে যদি আমাদের মঈনুদ্দিন ওয়াদুদ ভাইয়ের লেখা কোনো গান শুনে, বা আমরা ছোটবেলায় দেখতাম গান বলতেই একটা খারাপ মনোভাব আসতো, কিন্তু মুহিব খান যখন তৈরি হলো, আইনুদ্দিন আলাজার যখন তৈরি হলো, তখন মানুষের মধ্যে একটা চেতনা তৈরি হলো, ও না, গান বলতেই খারাপ না, আসলে গানের কথা কি, মানে হাসানুহু হাসানুন কবিহুহু কবিহুন, যদি ভালো হয় উই ক্যান অ্যাকসেপ্ট দিস, আর যদি খারাপ হয় উই ক্যান অ্যাভয়েড দিস। তো এই মানসিকতা থেকে আমরা যদি এই মিনার কার্টুন, রাজুর কার্টুন তৈরি না করে আমরা যদি চমৎকার কিছু দৃশ্য তৈরি করে বাচ্চাদেরকে দেখাই, এখন আমরা এই প্রযুক্তিকে ডিনাই করে কোনো কিছু তৈরি করতে পারবো না। বাচ্চারা মোবাইল চায়, মোবাইল না দিলে তারা চিৎকার করে, খায় না, মোবাইল দিতেই হয়। এখন মোবাইলটা হাতে দিয়ে আপনি কি প্রোভাইড করবেন তাকে, যদি দেওয়ার মতো কিছুই না থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন যে মেহেরজান এবং নওরোজ নামে দুইটা উৎসব হচ্ছে। তো সেই দুই উৎসবের বিনিময়ে বিপরীতে আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, যে তোমাদের দুইটা সংস্কৃতির আনন্দের দিনের বিপরীতে আল্লাহ তাআলা দুটি আনন্দের দিন তোমাদেরকে দিয়েছেন। তার মানে সুস্থ সংস্কৃতি চর্চার সুযোগ কিন্তু আছে, আমরা কিছু তৈরি করতে পারি। এখন যেই ফ্রান্সের মধ্যে যে সিনেমা তৈরি হলো সেই 1894 বা 97 এর দিকে, ওইটা আসলে হীরালাল চক্রবর্তীর মাধ্যমে বাংলাদেশে। তারপর সিনেমা তৈরি হলো মুখো, সেখান থেকে এখন শাকিব খানের বরবাদ। তো ওই জায়গাগুলোতে আমরা যদি কোরআন শরীফের মধ্যে এমন অসংখ্য উপমা আছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়াহসাবুহু যামআনু মাআ, না এভাবে যে অনেক চিত্র আছে, যেই চিত্রগুলো আমরা এখানে প্লে করতে পারি, যার মাধ্যমে শেখাতে পারি। তো বেসিক কথা আমার দুটো। এক নম্বর কথা হলো যে আমরা ভাষা বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে অবশ্যই আরবি এবং বাংলা, পাশাপাশি কিছু চিত্র ধারণ করে মাল্টিমিডিয়ার সাহায্যে যদি বাচ্চাদের সামনে আমরা প্লে করতে পারি, তাহলে তাদের মেধা বিকশিত হবে। এগুলো তুনাশিতুল আকল তুফাররিহুল কুলুব ওয়া তুজাল্লিবুস সুরুর। আর সেকেন্ড, আফসোস থেকে একটা কথা বলবো, সেটা হলো আজ সারা পৃথিবীতে শিশুদের অধিকার নিয়ে কথা হচ্ছে, যেটা জাতিসংঘের ইউনিসেফ যে ইন্টিগ্রেটেড চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, যেটা এই আজকের এই দিন 1 জুনকে কেন্দ্র করে যারা এটার পুরোধা ব্যক্তিত্ব, তারা শিশু অধিকারের কথা বলে, কিন্তু আমাদের ফিলিস্তিনের শিশুরা পাথর খেয়ে মারা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু সোসাইটি আছে যারা শিশু অধিকার নিয়ে কথা বলে, কিন্তু অ্যাডভোকেট সাহেবের বাড়িতে শিশু নারী কর্মীটা দিনের পর দিন ধর্ষণের শিকার হচ্ছে। যারা শিশু অধিকার নিয়ে কথা বলে, আমরা দেখি সেই সব বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে এখনো শিশু শ্রম জারি আছে। তো এই যে প্রদীপের নিচে অন্ধকার, যে একটা উদাহরণ মনে পড়লো ভাই, 1 মিনিট বলি ওয়াদুদ ভাই, একটা উদাহরণ বলছি যে সেখানে এক বৃক্ষের শাখায়, বৃক্ষের গোড়ার মধ্যে এক নেকড়ে আসলো, আসার পর সেখানে দেখলো যে একটা ছাগল আর তার কিছু ছানা নিয়ে সে বসবাস করে। তো নেকড়ে এসে একটা কল্লা মটকে ঢকঢক করে রক্ত পান করলো। তো বেচারা বকরি অসহায় হয়ে শুধু চোখের বাণী ছাড়ে কিছুই করতে পারে না। দ্বিতীয়বার আরেকটা বাচ্চার কল্লা মটকিয়ে আবার ঢকঢক করে রক্ত পান করে, তাও কিছু বলে না। এভাবে যখন তার 7-8টা বাচ্চা শেষ বাচ্চাটাও যখন খেয়ে ফেলছে, তখন বকরি তার মাথার উপরে 2 ইঞ্চি শিং দিয়ে যখন গুতা মেরেছে, তখন গাছের উপরে থাকা তোতা পাখি বলছিল যে এখানে পশু অধিকার লঙ্ঘন হচ্ছে, পশু অধিকার লঙ্ঘন হচ্ছে। সারা পৃথিবীতে মাদ্রাসায় হালকা কোনো দোষ হলেই মানব অধিকার কর্মীরা সচেতন হয় এখানে শিশু অধিকার লঙ্ঘন হচ্ছে, অথচ আমার ফিলিস্তিনের শিশুরা গুলি খেয়ে মারা যাচ্ছে। ফিলিস্তিনের শিশুরা দেখা যাচ্ছে যে তারা বেঁচে থাকার কোনো অধিকার পাচ্ছে না। তো এরকম একটা বৈষম্যমূলক যে বৈষম্য শ্রেণী তৈরি হয়েছে, আমার মনে হয় যে শিশুর সামগ্রিক অধিকার তখনই ফিরে আসবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথার দিকে ফিরে আসি যে তোমরা সবাই আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে স্নেহ করো, মায়া করো, মমতা দাও এবং সম্মান করো। আল্লাহ তাআলা আজকের এই
সেমিনারের মাধ্যমে আমাদের শিশু অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা শিশুদেরকে নিয়ে বেশি বেশি কথা বলেন সমাজে, আমার বড় ভাই বলেছেন ইতিপূর্বে, আসলে শিশুদেরকে নিয়ে সবচেয়ে বেশি আমরাই সাফার করি, আমরাই কাজ করি। আমাদের সকালটাই শুরু হয় শিশুদেরকে নিয়ে, রাত অবধি পর্যন্ত আমরা মেহনত করি শিশুদেরকে নিয়ে, এবং আমরা সারাক্ষণ এমন সব শিশুরা আমাদের কাছে আসে, যে সমস্ত শিশুগুলা বিশেষ করে মাদ্রাসা শিক্ষা, এমন সব শিশুরা আসে যে বাচ্চাগুলো সাধারণত গার্ডিয়ান যদি মনে করে যারা জেনারেলে পড়ালে খুব ভালো কিছু করতে পারবে না, এদেরকে মাদ্রাসা দিই, এমন সব প্রবলেমিক্যাল শিশুদেরকে নিয়ে আমরা কাজ করি। এরপরও দিন শেষে আমরা কাজ করতে যাই, কিছু আমাদের ভুলও হয়। দুঃখজনক বিষয় হলো, যেটা এখানে মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনাদের কাছে একটা জিনিস আমি ফুটে তুলতে চাই, সেটা হলো এই 24 ঘন্টা আমাদের এখানে অনেকে আছেন যারা 24 ঘন্টা শিশুদেরকে নিয়ে কাজ করেন। এই 24 ঘন্টা একসাথে 15-20টা বাচ্চাকে হ্যান্ডেল করতে যে অনেক সময় ছোটখাটো কিছু ভুল ত্রুটি হয়ে যায়। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই ছোট ভুলগুলাই মিডিয়ার সামনে এমনভাবে হাইলাইট করা হয় যে এরা মানে এদের তো শিশু মানে শিক্ষকদেরকে জানোয়ারের সাথে তুলনা করা হয়, অনেক ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। কিন্তু এখানে যারা মিডিয়ার ভাইরা আছেন, আপনাদেরকে বলবো, আপনারা এটা বুঝতে হবে যে আমরা বাসায় যদি 1-2টা নিজেদের সন্তানদেরকে গাইড করতে যদি আমরা যদি বিব্রতকর পরিস্থিতি পড়ে যায়, আমরা যদি মেজাজ হারিয়ে ফেলি, বাচ্চাদের গায়ে হাত দিই, তো যেই শিক্ষকগুলা 24 ঘন্টা বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন তারাও কিছুটা ভুল করতে পারে, এটাই স্বাভাবিক। আরেকটি কথা বলবো, আমি কোরআন কারিমে যে আয়াতটি বলেছি, আসলে শিশুদেরকে নিয়ে যারা এখন রাস্তাঘাটে কথা বলেন, তারা শিশুদের নৈতিক যে শিক্ষা, মৌলিক যে শিক্ষা, সেখানে তারা দিচ্ছেন না। আমরা যদি লুকমান আলাইহিস সালামের দিকে তাকাই, সূরা লুকমানের 17 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত আকিমিস সালাহ ওয়া'মুর আহলাকা ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এখানে কয়েকটা কথা বলা হচ্ছে। এক নম্বর কথা হলো যে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এই যে ভালো কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এই কথা দিয়ে একটা ছোট্ট শিশু সে কিভাবে বেড়ে উঠছে, তার চিন্তা চেতনা কি হবে, এটা শুরু থেকে শেখানো হচ্ছে। আমার এক ভাই বলেছেন ইতিপূর্বে যে শিশু সর্বপ্রথম শিক্ষা হলো তার পরিবার। পরিবারের লোকজন শিশুকে যদি আপনি আপনি করে বলে, বাবা মা যদি শিশুকে আপনি আপনি করে ডাকে, সেই সন্তান বাবা মাকে আপনি আপনি করে ডাকে। বাবা মা যদি তুমি তুমি করে ডাকে, সেই সন্তান তুমি তুমি করে ডাকে। বাবা যদি সন্তানকে আব্বু আব্বু বলে, সেই সন্তান বাবাকে আব্বু আব্বু বলে। এটাই বাস্তব সত্য কথা। আমি আমার এক ভাতিজা আছে, ভাতিজাকে অল টাইম আব্বু আব্বু বলি, ভাতিজা আমাকে আব্বু আব্বু বলে। এই সপ্তাহে তার মা বলছে চাচু, মানে চাচ্ছু চাচ্ছু, কিন্তু চাচ্ছু না, সে আমাকে আব্বুই বলে, বিকজ আমি ওকে অল টাইম আব্বু বলি। তো এই যে দেখুন শিশু একটা শিক্ষা, তা আমাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে। আমি যে হাদিসটা বলেছি, আকরিমু আওলাদাকুম ওয়াহসিনু আদাবাকুম, তোমরা সন্তানদেরকে সম্মান করো এবং তাদেরকে উত্তম আদব শিক্ষা দাও। এই আমাদের পরিবার থেকে যারা শিশুদেরকে নিয়ে চিন্তা করি, আমরা যদি শিশুদেরকে সুন্দর আচরণ শিখাইতে পারি, আমরা যদি শিশুদেরকে সম্মান দেখাইতে পারি, তাদের যদি আত্মমর্যাদা বোধটা যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, আশা করা যায় এই শিশুরা যখন বড় হবে তখন তারাও বড়দেরকে সম্মান করবে, অন্যকে কিভাবে সম্মান করতে হয় সেটা শিখবে। আমি ইনশাল্লাহ আমরা সকলেই সেদিকে খেয়াল করবো, সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের যে সেক্টরটা নিয়ে, যে বিষয়টা নিয়ে, যে লেভেলটা নিয়ে আমরা আজকে আলোচনায় বসেছি, এটা অনেক সেনসিটিভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটা লেভেল। কারণ একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন গড়তে এমনও হয় যে বিল্ডিং যত বড় হবে, তার টার্গেট যত বড় হবে এই বিল্ডিংটাকে নিয়ে, যে এটা এত বড় হবে, এত বড় কমপ্লেক্স হবে, তো সেটার ফাউন্ডেশনের মধ্যে সময়টা দিতে হয় অতটাই বেশি এবং যত্নশীল হতে হয় অতটাই বেশি। আবার পরবর্তী যে ছাদ ঢালাইগুলো হয়, সেগুলো দেখা যায় 21 দিন 25 দিন সময় নিয়েই পরবর্তী লেভেলগুলো খুব দ্রুতই উঠে যায়। তো আসলে আমরা যে লেভেলটা নিয়ে কথা বলছি, কাজ করতে চাচ্ছি, সেটা হলো একেবারেই বেসমেন্ট, ফাউন্ডেশন লেভেল। তো এখানে আমাদের সচেতনতা, সতর্কতার অনেক বেশি প্রয়োজনীয়তা, অনেক বেশি জরুরত রয়েছে। তো আমরা মূলত শিশুর অধিকার অনেকগুলো দিক নিয়ে আমরা কথা বলতে পারি। মৌলিক এবং মূল অধিকার, যেটা তার আসলে ভবিষ্যৎ গড়বে, আলোকিত জীবন গড়বে এবং একজনের মাধ্যমে আরও শতজন, হাজারজন মানুষ, অসংখ্য অগণিত মানুষ উপকৃত হতে পারবে, সেই মাধ্যমটা হলো শিক্ষা। তো শিক্ষাটাই আমাদের মৌলিক অধিকার। শিক্ষার মাধ্যমে আমরা অমানুষ থেকে মানুষে পরিণত হই। জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে অমানুষ থেকে অথবা গতানুগতিক একটা প্রাণী থেকে আমাদের পার্থক্যটা করা হয়। তো আমরা একজন শিশুকে যখন গড়তে যাব,
তখন আমাদের এখানে সর্বপ্রথমই খেয়াল রাখতে হবে তার নৈতিক শিক্ষার বিষয়টা। নৈতিক শিক্ষার অভাবে অনেকেই হাতে পায়ে শিশু হচ্ছে, হাতে পায়ে শিক্ষক হচ্ছে, হাতে পায়ে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আসলে সমাজ গঠন, জাতি গঠন এবং মৌলিক যে থিম নিয়ে এগিয়ে গিয়ে আমরা সার্বিকভাবে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন সাধন করতে পারবো, সেটা নিশ্চিত হয় না। আমরা দেখি যে আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় 2% বা সামথিং প্লাস শিক্ষিত আছে স্টুডেন্ট, টিচার, যেই লেভেল আমরা নিয়ে কাজ করছি, এছাড়া বাকি পুরোটাই জেনারেল। কিন্তু এই পুরোটা হওয়ার পরেও তাদের কর্তৃক কি দেশ হোক, রাষ্ট্র হোক পরিচালনা হচ্ছে, বিশ্বটাই তারা পরিচালনা করছে, সমস্যা থেকে যাচ্ছে অনেক বেশি। এর একমাত্র কারণ হলো নৈতিক শিক্ষার অভাব। তো নৈতিক শিক্ষাটা দেয়া, এটাকে নিশ্চিত করা বিভিন্নভাবে, এটা অনেক জরুরি একটা বিষয়। আমরা প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জায়গায় আমরা এই বিষয়টাকে খেয়াল করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় আমরা যারা বড় আছি, একটু বুঝের আছি, আমাদের সামনে একটা অন্যায় হলে সেটা আমার দেখা লাগবে না, সেটাকে আমার করা দরকার নেই, এই জন্য আমরা সেটা এড়িয়ে চলি, আমরা হয়তো সেদিকে তাকাই না। একটা শিশু কিন্তু না তাকিয়ে থাকে না, এবং একটা শিশু সেটা অন্যায়, অপরাধ নাকি ন্যায় সেটা বোঝে না, সে সেটাকে কপি করে, একেবারে হুবহু কপি করে। কিছুক্ষণ আগে এক ভাই বলছিলেন যে তিনি তার ভাতিজাকে আব্বু আব্বু বলেন, তো ভাতিজাও আব্বু আব্বু বলে। আমার ছোট বাচ্চা 2.5 বছর বয়স, তো আমরা যখন মা বাবাকে আম্মা আব্বা বলি, সে আম্মা আব্বা বলে, মানে মা বাবাকে, নানা নানুকে, দাদা দাদুকে। তো এই অনুকরণ প্রিয়তা বাচ্চাদের মধ্যে তারা হুবহু কপি করে। অতএব আমাদের খুবই বেশি সচেতন হতে হবে বাচ্চাদের জীবন গঠনে, যে আমাদের প্রত্যেকটা আচরণ বিধি তাদের সামনে এটা যেন সর্বোচ্চ সংযত হয়, এটা যেন সর্বোচ্চ মানোত্তীর্ণ হয়। আমরা যেন কোনোভাবেই তাদের মধ্যে কোনো নেগেটিভিটি জায়গা দেওয়ার ফুরসত, সুযোগটা না রাখি। আরও একটা বিষয় হলো, বাচ্চারা আমরা পড়াবো, শেখাবো, জানাবো, অনেক কিছু শোনাবো, সবচেয়ে বড় বিষয় হলো বাচ্চারা শিখে প্র্যাকটিসের মাধ্যমে। অর্থাৎ আমি কি বলছি, আমি কি করছি, আমি কি দেখাচ্ছি, কি শেখাচ্ছি, এটার মাধ্যমে বাচ্চা গড়ে ওঠে, বাচ্চা শেখে। অতএব আমরা আমাদের বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ফোকাস করব যে প্র্যাকটিক্যাল। মুখস্থ বিদ্যা এক সময় থাকে, আবার এক সময় আমরা ভুলে যাই, কিন্তু আমরা যেই কাজগুলো প্র্যাকটিস করি, যেমন বাচ্চা, আমি ক্লাসের মধ্যে আমি তাকে পড়িয়ে দিচ্ছি ইস্তেঞ্জা যাওয়ার সময় এই দোয়া পড়িতে হয়, কোনোদিনও ইস্তেঞ্জার গেটের সামনে নিয়ে তাকে বলেছি কিনা যে এখন গেটটা খোলো, তোমার এই গেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হবে এবং এই দোয়াটা এখানে পড়তে হবে। আর এই দোয়াটার মানে কি, মানেটা আসলে সে অ্যাকুরেটলি মানে বুঝবে না, কিন্তু আমি যদি তাকে এই মানেটার ধারণাটা দিয়ে দেই, এই গল্পটা তার মাথায়, চিত্রকল্পটা তৈরি করে দেই, তাহলে সে অনুপ্রাণিত হবে বেশি, এবং এটা তার মধ্যে তাকে উৎসাহী করবে আরও বেশি। সে আরও দুজনের সাথে গল্প করার সময় এই সুন্দর কাজটাকে শেয়ার করতে পারবে, বলতে পারবে। তো আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, আমরা জানি। অতএব শিশুকে গঠনের জন্য আমাদেরকে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে। তারা যেন বুদ্ধি, বিবেক, বিবেচনায় সর্বাধুনিক, সর্বোচ্চ মান নিশ্চিত করে এগিয়ে যেতে পারে। আর এই শিক্ষা জীবনের অথবা শিক্ষকতা জীবনের আমি যেটা খেয়াল করছি আমাদের বাংলাদেশে, যে আমরা মেজরিটি মুসলিম, কিন্তু আমরা একটু হীনমন্যতার শিকার, যার কারণে আমরা দেখা যায় নির্দিষ্ট একচেটি একটা শিক্ষা নিয়ে অধিকাংশ সময় আমরা সীমাবদ্ধ থাকি, এবং আমাদের যে অধিকার মূল স্রোতে, শিক্ষার মূল স্রোতে মেশা, মূল স্রোতে গিয়ে কাজ করা, এবং আমাদের দেশের চাহিদা, যে একমাত্র চাহিদা হলো আমি মনে করি যে শিক্ষার ক্ষেত্রে যে এখানে সমন্বিত শিক্ষা হবে, এখানে মেজরিটি মুসলিম, এখানে জেনারেল শিক্ষাও হবে, এখানে দ্বীনি শিক্ষাও হবে, কিন্তু দুইটা দুই জায়গায় না। যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছি তারা জেনারেল শিক্ষায় থেকে অনেক দূরে থেকে যাচ্ছি, যারা জেনারেল শিক্ষা শিখছি তারা দ্বীনি শিক্ষা থেকে অনেক দূরে থেকে যাচ্ছি, এমন না। এটা না হয়ে বরং দুটা শিক্ষা একই জায়গা থেকে, একই মার্জিত পরিবেশ, নৈতিক পরিবেশ থেকে, একই জায়গা থেকে নিশ্চিত করতে পারলে আমরা মূল স্রোতে উঠতে পারবো, এবং সেটাই আমাদের অধিকার, সেটাই আমাদের করণীয়। এটা যখন নিশ্চিত করতে পারবো, আজকে শিশুদেরকে নিয়ে আমরা সর্বাধিক কাজ করেও আবাসিকভাবে শিশুদের প্রতি এত শ্রম, এত মেধা, মেহনত কে দিচ্ছে? স্কুল কলেজের টিচাররা তো দিচ্ছেন না। এত মেহনত করে আমরা অধিকার পাচ্ছি না, স্বীকৃতি পাচ্ছি না আমরা। কেন? কারণ আমরা আসলে এই আমাদের নির্দিষ্ট একটা পরিসরেই দীর্ঘ সময় আমরা ঘূর্ণয়মান পরিস্থিতিতে আছি। এখান থেকে আমাদের বের হওয়া দরকার, এবং বের হয়ে সবগুলো জেনারেল শিক্ষা আমাদের অধিকার, দ্বীনি শিক্ষা আমাদের সন্তানদের অধিকার, দুটা শিক্ষাকে সমন্বিতভাবে
একীভূতভাবে নিশ্চিত করতে হবে। আমি যে বাসায় থাকি আমার বাসারই সামনেই একদিন সকালে একটু আবাসিক এলাকাগুলো নিরিবিলি থাকে ঢাকা শহরে, উনি ওনার বাচ্চাকে স্কুলে দিয়ে আসলো, ওনার ঘরে গয়না ছিল গলায়, বেশি বড় না, ধরতে ধরে কিশোর বয়সী কয়েকজন ছেলে ধরে তার কাছ থেকে গয়নাগুলো নিয়ে চলে গেল। কথাটা শুনে আমার কাছে অনেক কষ্ট লাগলো যে আমরা সমাজের শিশু উন্নয়নমূলক অনেকগুলো কাজের কথা বলে অনেকে অর্থ লুট করে যাচ্ছে, কিন্তু যাদের বিষয়ে কাজ করা দরকার ওই বিষয়ে কেউ কাজ করতেছে না। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ওলামায়ে কেরামরা শুরু থেকেই ওনারা শিশুদেরকে নিয়ে কার্যক্রম চালিয়ে আসতেছে। দেশের বিভিন্ন অঞ্চলে যদি আমরা খোঁজ খবর নিয়ে দেখি যে ওলামায়ে কেরামরা যেভাবে শিশুদের পিছনে শ্রম দিয়ে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশে এরকম কোনো শ্রম পৃথিবীর অন্য কোথাও কোনো ওলামায়ে কেরাম দিচ্ছে কিনা কেউ উপমা দেখাতে কখনো পারবে না, আমি এটা দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি। ওলামায়ে কেরামরা শুধু শিশুদেরকে স্টুডেন্ট হিসাবে নয়, তাদের নিজের সন্তানের মতো লালন পালন করেন, নিজের সন্তানের থেকেও বেশি কাছে আগলিয়ে রাখেন। তাদেরকে যেভাবে কোরআন এবং হাদিস শিখিয়ে থাকেন ঠিক তেমনিভাবে তাদেরকে চেষ্টা করেন একদম নৈতিক, যোগ্য, দ্বীনের দায়ী এবং দেশপ্রেমিক সুনাগরিক যেন সে গড়ে উঠতে পারে। আমরা জানি কারি বেলায়েত সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কর্তৃক আয়োজিত যে নুরানি তালিমুল কোরআন বোর্ড, এর মাধ্যম দিয়ে আমাদের শিশুদের আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ শিক্ষার ব্যবস্থা হচ্ছে। পথ শিশু কেয়ার এই কার্যক্রমটা চালাচ্ছি, আমি ভাবতেছি এরকম কেউ যদি উদ্যোগ নিত শিশুদেরকে নিয়ে, যারা ওলামায়ে কেরামরা যারা বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্নভাবে মাদ্রাসাগুলোতে শিশুদেরকে নিয়ে কাজ করতেছে, তারা তাদের অবস্থানটা যদি তুলে ধরতে পারে যে অর্থগুলো লুট হয়ে যাচ্ছে, ওই অর্থগুলো লুট না হয়ে যেখানে ব্যয় করা দরকার সেই জায়গায় ব্যয় হলে তাহলে ওলামায়ে কেরামরা আরও উত্তমভাবে কাজগুলো করতে পারবে। বর্তমানের সমাজে ওলামায়ে কেরামদেরকে যেভাবে কোণঠাসাভাবে দেখা হয়, যে কেন দেখা হচ্ছে, তাদের অর্থনৈতিক দুর্বলতা, এছাড়া আর অন্য কিছুই নয়। অর্থনৈতিক দুর্বলতার কারণেই কোণঠাসাভাবে দেখা হয়, কিন্তু অর্থনৈতিক দুর্বলতাটার একটাই কারণ, সেটা হচ্ছে যে তারা যে শ্রম দিয়ে যাচ্ছে, যে কাজ করে যাচ্ছে, তাদের সেই শ্রমের বিনিময়টা অন্যরা ভোগ করে নিয়ে যাচ্ছে। তাদের বিনিময়টা যদি তারা পেত তাহলে কি তারা আজকে অর্থনৈতিকভাবে কোণঠাসা কোনোভাবেই হতো না। এই যে শিশু উন্নয়নমূলক সাইনবোর্ডে অনেক মানুষ, আমরা সাইনবোর্ড দেখিয়ে দেখিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা মাদ্রাসায় যে প্রতি মাসে লক্ষের উপরে টাকা খরচ হচ্ছে বাচ্চাদের পিছনে, আর টিচাররা সামান্য কিছু অ্যামাউন্ট নিয়ে যাচ্ছে, কিন্তু সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত অন্য কোনো কাজ নাই, শুধু শিশুর পিছনে শ্রম দিয়ে যাচ্ছে। তো ওই টিচার দেখা যাচ্ছে যে বিভিন্ন মাধ্যমে সামান্য কিছু যদি আঘাত করা হয়, যে জিনিসগুলো অনিচ্ছাকৃত হয়ে যায়, আমাদের মিডিয়া ভাইদের কাছে আমার অনেক কষ্টের বিষয় হচ্ছে এটা, তারা ওই জিনিসটা ফোকাস করে, কিন্তু এটা কি তারা ফোকাস করতে পারে না যে ওলামায়ে কেরামরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একজন নয় 10 জন 20 জন 30 জনকে পর্যন্ত একজন টিচার তার সন্তানের মতো লালন পালন করে আসতেছে। তার এই জিনিসগুলো কি মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা সম্ভব না? মিডিয়া তো সেই যে টাকাগুলো লুট হয়ে যাচ্ছে, যারা খেয়ে ফেলতেছে তাদের টাকা তো মিডিয়ারে প্রকাশ করে তাদেরকে অর্থটা সঞ্চয় করার ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু মাদ্রাসাগুলো, কওমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই সাপোর্টটাকে তাদের দেওয়া দায়িত্ব না? মিডিয়াদের দায়িত্ব তো হচ্ছে তারা সঠিক কথা সঠিকভাবে মানুষের কাছে প্রচার করানো, তো তারা কি এই খবরটা কি মানুষের কাছে পৌঁছাতে পারে না? আজকের প্রোগ্রামে আসার পরে সবকিছু ভালো লেগেছে আপনাদের নামটা, যে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা, এবং এই যে নামটা আমরা সব কিছুতে ইসলামী একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। তো এতে সমস্যা হয় কি, যে বাংলাদেশের বোঝেন যে বাংলাদেশে ইসলামপন্থীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এটাই তাদের সাথে এই আচরণ করা, যেটাই বলো। আপনি সংখ্যাগরিষ্ঠ হইতে পারেন, বলেন যে এটা আত্মতৃপ্তির বিষয় যে আমরা সংখ্যাগরিষ্ঠ, বাট আপনার সাথে আচরণ করা হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতোই। তো সেজন্য আপনার নামটা যদি জেনারেলাইজ হয়, জেনারেল সাধারণ হয়, তাহলে সুবিধা কাজ করতে। এখানে শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা, বিদ্রোহ সংস্কৃতি ইসলাম, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে আমরা পরবর্তী যেগুলো সংগঠন সংস্থা যেগুলো করবো, আমরা নামগুলো এভাবে দিব, যেমন প্রটোকলে শিশু কেয়ার ফাউন্ডেশন স্কুল, এটা সুন্দর। তো আমরা চাই স্কুলটাকে আমরা একটা আরবি একটা দেওয়ার জন্য চেষ্টা করি, তখন দেখা যায় যে আমাদের অনেক কাজগুলো সমস্যার সম্মুখীন হয়। আমার মনে পড়তেছে এখানে আজ থেকে প্রায় 12 বছর আগে পুরানা পল্টনে একটি বামপন্থী সংগঠন, উনাদের অফিসের সামনে দেখলাম
অনেকগুলো মাদ্রাসা ছাত্রের ছবি, একটা ব্যানার, মাদ্রাসা ছেলেদের ছবি, আর লেখা যারা ফুল পাখি নদীর বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে। মানে এই মাদ্রাসার ছেলেগুলো যাদের টুপি পরা মক্তবে পড়ে এরা নাকি ফুল পাখি এবং নদীর বিরুদ্ধে। তো আমার খুব খারাপ লাগলো। যাই হোক, আমি আর একজনের সাথে নিয়ে অফিসে গেলাম, ওই বামপন্থী ওই অফিসে। বললাম ভাই, বাম হইলে কি ইসলাম বিরোধী হইতে হবে? ইসলাম বিরোধী হইতে কোথায় পেলেন? আমি তো যতটুকু পড়লাম, বামপন্থী যারা আছে তারা তো সবসময় মানুষের, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে। তা আপনারা এই যে গরিব মানুষ ছেলেগুলো যারা সমাজের সুবিধা বঞ্চিত, তাদেরকে আপনারা বলতে নেই ফুল পাখি নদীর বিরুদ্ধে, এটা কিভাবে সম্ভব? বলে এরা তো সাম্প্রদায়িক মৌলবাদী। আমি বললাম আপনাদের একটু ঊর্ধ্বতনকে তার সাথে কথা বলে। যাই হোক, কথা বলার পরে পরে এই ব্যানারটা এখান থেকে নামিয়ে ফেলা হয়েছিল। মানে এরা করে কি যে এই মাদ্রাসার ছেলে পেলে যারা এদেরকে আল কায়দা এটা সেটা হাবিজাবি অনেক কিছু তারা দিয়ে দেয়। আমি কালকে একটা ছবি দেখলাম গাদার, যে একজন সাংবাদিক অন্ধকারের মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ, সেখানে দেখলেন যে একটা শিশু কান্না করতেছে, ও হাঁটতেছে, ওর মাও নেই বাবা নেই, কেউ নেই। মানে অন্ধকারের মধ্যে হয়তো মা বাবা মারা গেছেন বা চাপা পড়ে গেছেন, সে বেঁচে আছে, এই হচ্ছে অবস্থা। তো সেখানে আমাদের মানবাধিকার কোনো কথা বলে না। মানবাধিকার হচ্ছে সিলেক্টেড, আমাদের যে মানবাধিকার এগুলো সিলেক্টেড, এই হচ্ছে বিষয়। আজকে এখানে যারা এসেছেন বেশিরভাগ মাদ্রাসার শিক্ষক, তারা শিশুদের নিয়ে কাজ করে, শিশুদের নিয়ে কথা বলে, তাদের কোনো বয়স নাই। তারা একটু চুন থেকে পান খসলেই সাথে সাথে। আর এটাও ঠিক, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে মাদ্রাসাগুলো তো এটাও স্বীকার করতে, কিছু কিছু জায়গায় আমরা কখনো কোনো বাচ্চাদের উপর আমরা টর্চার করতাম, যেগুলো যেমন এই বিষয়গুলো এখন নিষিদ্ধ করা হয়ে গেছে ব্যাপক আলোচনার পরে, যে শিশুদেরকে শারীরিক কোনো প্রহার করা যাবে না। তো আমাদের রায়হান ভাই তো শিশু আমাদের ইয়ে নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে কাজ করেন। আমি কয়েক জায়গায় বলেছি যে অনেকে বলে কিছু মারতে হবে, বললাম ভাই মারার দরকারটা কি আপনার? আপনি আরেকজনের সন্তানকে মানুষ করার জন্য আপনি নিজে অমানুষ হয়ে যাবেন, এটা কে বলছে আপনাকে? এই দায়িত্ব তো আপনাকে কেউ নেয় নাই, আপনি কেন অমানুষ হবেন? শিশুকে মারাটা একটা অমানুষের কাজ, কোনো মানুষের কাজ না। দেয় বলো যে তিনি যত বড় জরুল কদর হুজুর হন না দেই হন, এটা ঠিক না। আমরা মার খেয়ে বড় হয়েছি, একটা যুগ ছিল, কিন্তু এটা কেউ সাপোর্ট করার সুযোগ নেই। থানবী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা থানবী রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন কোনো শিক্ষককে তার মাদ্রাসায় ভর্তি করাতেন, মানে শিক্ষক হিসাবে আলাদাভাবে একটা কাগজে লিখে নিতেন যে কোনো ছাত্রকে শারীরিকভাবে আমি প্রহার করব না, এই স্বীকারোক্তি নিয়ে তিনি ভর্তি করাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাতে দেখেন বাচ্চাদের উপর কোনো নির্যাতনের কোনো ইতিহাস নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, হাসান হোসেনকে ওনার কুলে বসে গেছেন, খুতবা বন্ধ করে তিনি তাদেরকে আদর করতেন। তো আমরা এটা কোথায় পেলাম যে বাচ্চাদের উপর প্রহার করতে হবে? এটা কোথায় পেলাম? এটা তো কোনো আকাবের কোনো সিস্টেমের মধ্যে নেই। সবচেয়ে বড় হচ্ছে এই বাচ্চা যদি আপনাকে মাফ না করে তা আপনি কিভাবে ক্ষমা পাবেন? এটা বড় একটা ব্যাপার, সেজন্য এটা কখনো করা যাবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু স্যাররা, যে আমরা স্যার বুদ্ধিজীবী হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার শিক্ষা ব্যবস্থা তো ঠিক না, আপনি কিসের বিরুদ্ধে কথা বলেন? কি নিয়ে আপনি কথা বলতে চান? আমরা যে আমাদের শিশুরা যেন আনন্দের মধ্য দিয়ে বড় হয়। আমাদের লন্ডনে কবি ফরিদ আহমদ রেজা নামে একজন আছেন, অনেক বড় কবি, সিলেট পড়ে, আমাদের এক মুরব্বী হয়ে গেছে। উনি বললেন যে আমার বাচ্চারা, এটা বাস্তবতা বলছেন, আমাদের বাচ্চারা মক্তবে যাওয়ার সময় ভয় পায়, কান্নাকাটি করে, কিন্তু স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করে। কারণ তারা এমন ভাবে তাদের শিক্ষা ব্যবস্থা এগুলো এমন ভাবে তৈরি করেছে তারা। আমার মনে হয় আমাদের মাদ্রাসাগুলো, প্রত্যেকটা মাদ্রাসা, এই যে পতগলি, এই পতগলি নামটা কিন্তু এরশাদের দেওয়া। উনি কবি ছিলেন এবং উনি সুন্দর, পতগলির নামটা খুবই সুন্দর, যে পথের ফুল, এগুলো হচ্ছে পতগলি। আমাদের প্রত্যেকটা মক্তব যেন হয় এক একটা বাচ্চাদের বাগান। এখানে গেলে সে সুন্দর গ্রাম আনন্দের মধ্যে সে যেন পড়াশোনা করে, তার মধ্যে যেন ভয় ভীতি না থাকে। সত্য কথা কি, আমার একটা মাদ্রাসা আছে সিলেটে, তো আমার আব্বা তৈরি করেছিলেন। এই মাদ্রাসার একটা কাহিনী, এটাও 4 বছর আগে ঈদের দিন, এই যে কুরবানি ঈদের সময় চামড়া মাদ্রাসায় কালেকশন করা হয় বাচ্চাদের জন্য, মানে গরিব মানুষের জন্য, ছাত্রদের জন্য। কুরবানির চামড়া কালেকশন করে সবাই চলে যাচ্ছে, 2টার বাচ্চা কোথাও যাচ্ছে না। তো একজনে চোখে পানি, বললাম কি কাহিনী কি? তো তার শিক্ষক বলতেছেন যে ওর যাওয়ার কোনো জায়গায় নেই, মাও নেই বাবাও নেই। অদ্ভুত ব্যাপার, মাও নেই বাবাও নেই। বাবা মারা গেছেন অনেক আগে, মা, উনি বললেন যে মা 7-8 আগে মারা গেছে।
এখন ওদের যাওয়ার জায়গা নেই, সবাই গার্জিয়ানরা আসতেছে, সবাইকে নিয়ে যাচ্ছে, কিন্তু ওদের তো নেই কেউ। তো শিক্ষক বললেন যে আমরা এদের মা বাপ, আর কিছু নেই। এইভাবে প্রত্যেকটা মক্তবে যান, কওমি মাদ্রাসায় যান, হাজার হাজার এতিম বাচ্চারা তাদের মা বাবাকে শিক্ষা কেউ নাই। এইগুলোকে তো আমরা তুলে ধরতে পারতেছি না, সত্য কথাকে। আর এই গল্পগুলো এক একটা গল্প এক একটা সিনেমা হওয়ার মতো। আমাদের এই ভাই বলতে সিনেমা করার কথা, শুদ্ধ কথা। আমরা সিনেমা নাম শুনলেই মানে একেবারে মারা জানি খারাপ একেবারে বলে ফেলি। তো আমার ছোট একটা বাচ্চা আছে নাসিদ গায়ে, তো অনেকে বলে বাচ্চাকে কেন নাসিদ গাইতেছেন, অত বড় হয়ে কি হয়ে যাবে? তাহলে ভাই এটা আপনি কোন জায়গাতে বলছেন, নাসিদ গাইলে সমস্যা হবে, কে বলছে এগুলো? কোন ছোট মেয়ে, সে তো এখন পর্দা রাত না দিল না, এখন তাকে এখন বোরকা পড়াইতে হবে। আমার আল্লাহ থেকে আপনি বেশি বলেন বোরকা পড়ানো? আল্লাহ বলছেন যে সে বালেক হওয়ার পর তাকে পর্দা করবেন, আপনি এর আগে থেকে বলতেছেন বোরকা পড়াই দেবেন, এটা কোন ধরনের কথা? আমরা ইসলাম যে ব্যারিকেড আল্লাহ দিয়েছেন তার বাইরে আরেকটা ব্যারিকেড তৈরি করে দিয়েছি, এটাই হচ্ছে আমাদের বিভ্রান্তি। সেই জন্য আল্লাহ রাসূল যা নিয়ে এসেছে সেটা হুবহু অনুসরণ করতে হবে। এই যে তাবায়ান যারা আছে তারপর যে ইত্তেবা করা মানে কি, যে একেবারে তিনি যেখানে পা দিয়েছেন সেখানে পা দিবেন, এর আশপাশে নাই, এভাবে আপনি হেঁটে যাবেন। সেজন্য আমি চাইবো যে আমরা শিশুতোষ এই যে গল্পগুলো আছে আমাদের, এই গল্পগুলোকে আমরা আরো হাইলাইট করি। আমি গল্প নিয়ে 1-2 মিনিট কথা বলে শেষ করে নেব। তাও মনে 10-15 বছর আগে ইন্ডিয়া বেরিয়েছিল বজরঙ্গি ভাইজান সিনেমার নাম। সেখানে একটা মেয়েকে, ছোট্ট বাচ্চার কাহিনী, এটা দেখতে দেখতে মানুষ কান্না করতে করতে শেষ হলের মধ্যে। আরে ব্যাপার, কিন্তু এর চেয়েও মর্মান্তিক ঘটনা হচ্ছে ফিলিস্তিন, এটা দেখে মানুষ কান্না করে না কেন? ওইটাকে উপস্থাপন করা হচ্ছে। সেজন্য আপনাকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে ফ্যাক্ট গুরুত্বপূর্ণ না, আপনাকে কিভাবে মিডিয়া উপস্থাপন করে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি নিজের মিডিয়া তৈরি করেন, নিজের কথা বলেন। একসময় আমাদের পত্রিকা লেখা হতো না। আমি 97-80 আগে আমি 2001 সালে বড় একটা আমাদের র্যালি হলো, এখানে মিছিল, বিশাল বড় মিছিল। তো গেলাম পত্রিকার অফিসে, তো ওনারা নিউজ দিবে না। পরে গেলাম নির্বাহী সম্পাদকের কাছে, উনি বললো গাড়ি ভাঙছেন কিছু না, তাহলে তো নিউজ হবে না। গাড়ি যদি ভাঙতে হবে, গাড়ি ভাঙলে নিউজ হবে, নাহলে হবে না। যাই হোক, এটা আরেক কাহিনী। তো গল্পটা যে ইম্পর্টেন্ট কেন বললাম, যে ইসরায়েলিরা বা ইহুদিরা তারা তাদের গল্পগুলো এমন ভাবে বলছে। আপনি যদি সিনেমা দেখেন, আন্তর্জাতিক সিনেমা, ইন্টারন্যাশনাল সিনেমা, যেগুলো 100টা সিনেমা দেখলে 5টা সিনেমা তাদের হলোকাস্টের কাহিনী আছে। আপনি যদি 100টা উপন্যাস পড়েন তাহলে 2-3টা পেয়ে যাবে তাদের যে গ্যাস চেম্বারে হত্যা করা হয়েছে, এগুলো তাদের কাহিনীগুলো আছে। এইভাবে তারা তাদের কাহিনী বলতে 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 একটা দেশ দখল করে নিয়ে পুরো বিশ্বের মনোযোগ তারা আকর্ষণ করেছে। কিন্তু আমরা আমাদের গল্পগুলো বলতে পারি না, আমরা গল্পই ভালোবাসি না। আমরা কিন্তু কোথা থেকে বলবো? আপনি সিনেমা বললে খারাপ মনে করতেছি, একটা গানের 2টা লাইন পুরো জীবনকে ঘুরিয়ে দিতে পারে। আমরা গানকে বলতে গানের প্রয়োজন নেই। তো গান আপনি বাদ্যযন্ত্র ছাড়াও তো গান করতে পারেন। আলহামদুলিল্লাহ এখন তো বাদ্যযন্ত্র ছাড়া আমাদের গান হয়, সেই যুগটা চলে গেছে। সিনেমা হবে, সিনেমায় আপনি 3 মিনিটের সিনেমায় পুরো একটা মেসেজ দিতে পারেন মানুষের কাছে, দেওয়া সম্ভব। আজকে যে ইসলামপন্থীরা, এই সকল আন্দোলন ইসলামপন্থীরা থাকে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা ক্ষমতা দখলের সময় তারা হেরে যায়, পারে না। কেন পারে না? তো অনেকগুলো কাহিনী আছে, সেগুলো আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন। এখানে এই জুলাই বিপ্লবের সময় মাদ্রাসা সালারা ইসলামী লাইনের মানুষ কত জীবন দিয়েছে, যখন ক্ষমতা গ্রহণের টাইম তখন ওরা পারে নাই, ইসলাম লিডাররা পারেন নাই। আমার মনে হয় যে আজকের যে আয়োজন শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা, এই ধরনের অসংখ্য সংস্থা দরকার। আপনি এই সংস্থাগুলো করেন। আমাদের মাদ্রাসাগুলোতে আমাদের শিক্ষক যারা আছেন, যারা বাচ্চাদেরকে পড়ান, তাদেরকেও আমরা কিছু প্রশিক্ষণের আয়োজন করতে পারি। সেটা যদি অনলাইনে হোক তাও হইতে পারে, অফলাইনে হোক তাও হইতে পারে, হওয়া দরকার। হলে বাচ্চাদের মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণ করা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্য বলে তোর দ্বারা কিচ্ছু হবে না বাচ্চাকে। একজন শিক্ষক তিনি কখনো বলতে পারেন এক বাচ্চাকে তোর দ্বারা কিচ্ছু হবে না, তোমার দ্বারা কিছু হবে না। আমি এই যে পড়লাম, যে অনেক আগে পড়ছি, আমাদের যে এই যে বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন যে বিজ্ঞানী, ওনার নাম যেন কি, থমাস আলভা এডিসন। তো তার জীবনের কাহিনী তো সবাই জানি আমরা। তিনি যখন স্কুলে গেছেন, তার স্কুলের টিচার এটা চিঠি দিয়েছেন তার মায়ের কাছে যে তোমার বাচ্চাটা গর্দব, তার দ্বারা কিচ্ছু হবে না। তো মার কাছে যখন গেছে শিশু, তো মা এটা পড়ার পর তিনি বলে তোমাকে শিশু, তোমার টিচার লিখেছেন যে তুমি খুব ভালো ছাত্র, তুমি আরো ভালো স্কুলে তোমাকে ভর্তি করে দেওয়া দরকার। এই যে তিনি উৎসাহিত করেছেন, উৎসাহিত করার কারণে তিনি পড়তে
পড়তে একসময় অনেক বড় হয়েছেন, বিজ্ঞানী হয়েছেন। তার মা মারা যাওয়ার পর তিনি তার মায়ের যে পুরাতন স্মৃতিচিহ্ন এগুলো বের করতে গিয়ে ওই চিঠিটা পাইলেন। চিঠি পাওয়ার পর দেখেন যে সেখানে লেখা আছে তোমার ছেলেটা গর্তটা কিচ্ছু হবে না। তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যদি আমার মায়ের চিঠিটা মিথ্যা কথা না বলতেন তাহলে আমার দ্বারা সম্ভব ছিল না আজকে বিজ্ঞানী হওয়া। তো আমাদের বাচ্চাদের মধ্যে অফুরন্ত সম্ভাবনা, কল্পনা করা যাবে না। কিন্তু সেই সম্ভাবনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাচ্চাকে যাদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেকে তাকে কিছু সম্ভাবনা দিয়ে প্রেরণ করেন, কিছু মেধা দিয়ে প্রেরণ করেছেন। সেটা আপনি খুঁজে বের করবেন। আমার স্কুলে স্যার বলতেন, মানে একেবারে প্রাইমারি স্কুলে, যে তোমরা নাসায় চাকরি করবা, সে টিচার। তো আমাদের এই ক্লাস 3 মনে আছে আমাদের ওই সময়কার কেউ নাসায় যায় না, কিন্তু একটা আমাদের একজন ক্লাসমেট সে আমেরিকায় চাকরি করে, মহাকাশ গবেষণা সংস্থার মধ্যে একটা সংস্থায় চাকরি করে। তার মধ্যে এই চিন্তাটা চলে আসে যে আমার দ্বারা সম্ভব। আমরা যে বলি যে বৃষ্টি লাগলে জ্বর উঠবে, বৃষ্টির সাথে জ্বরের কোনো সম্পর্ক নাই। যদি আসলে হইতো তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষক করা যেত। শেষ করে দিচ্ছি, এই যে হাজার হাজার রিক্সাওয়ালারা বৃষ্টির মধ্যে রিক্সা দেয়, ওরা তো সবাই অসুস্থ হইতো, তাদের তো হয় না, আমার কেন হয়? কারণ আমাকে বলা হচ্ছে বৃষ্টি হইলে জ্বর উঠবে। সেজন্য আমাদেরকে শিশুদেরকে আমরা উৎসাহিত করবো, তাকে বলবো তোমার দ্বারা অনেক কিছু হওয়া সম্ভব, এই ব্যাপারে উৎসাহিত করবো ইনশাআল্লাহ। আমি শেষ করে দিচ্ছি, আপনাদের সময় নষ্ট করছি, ধন্যবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বলছেন যে I am living for you two things, the Quran and Sunnah. You will never be led to an evil path if you follow these two things strictly. আমার মনে হয় ডক্টর ফয়জুল হক সাহেব আছেন, আমরা এখানে অনেকে আছি, আমার সাথে একমত হবেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুটি জিনিস রেখে গেলাম তোমাদেরই জন্য, কোরআন এবং হাদিস খানি করবে সদা গণ্য। কোরআন এবং হাদিসটা ভাই করবে ধারণ যারা, রাসূল বলেন তবুও তারা হবে না পথহারা। যে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যদি আজকে শিশুকেই যদি আমি নামাজ শিক্ষা না দিই, আজকে শিশুকে যদি আমি পর্দা শিক্ষা না দিই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না যে 7 বছরে তোমার ছেলেকে তুমি সন্তানকে তুমি নামাজ শিক্ষা দাও। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বলতেন না যে 10 বছর না হলে তুমি পিটাও তাকে, প্রহার করো, ওই সময় তোমার নামাজ ফরজ না। সুতরাং আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তার নীতি, নৈতিকতা, উদারতা, মহানুভবতা, ভালোবাসা যা কিছু আছে, একটা শিশুকে তার পরিবার থেকে সংলগ্নই শিক্ষা দেওয়া উচিত। এবং শিশু আমাদের সময় শিশু আর এখন ওই শিশু এখন বর্তমান শিশু এক না। এখনকার শিশু মোবাইল চালায়, আর মোবাইলের মাধ্যমে মাঝে মাঝে নেকেট বা আজেবাজে দৃশ্য চলে আসে। আর তখনকার শিশু এখনকার শিশু না, সূক্ষ্মভাবে এই ধরনের শিশুকে মাথার মগজ ধোলাই করতেছে। আপনি যদি অবাক হবেন না, আপনি দেখেন যে বাংলাদেশে আমরা একটা কার্টুন বেশি দেখি, ছোট বড় সকলেই, সেটা হচ্ছে গোপাল ভাঁড়। এই গোপাল ভাঁড়ের ভিতরে একটা আমি এরকম একটা দেখছি, একটা টপিক এরকম ছিল যে তুমি তো আমাকে টুপি পরাই দিলা, মানে টুপি পরানো হচ্ছে সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। উম্মতের উপরে ফিতনা ফাসাদ আসিবে যখন ঘোর, শত শহীদের সওয়াব মিলিবে ধরিলে সুন্নাত মোর। তার মানে হচ্ছে আমি সুন্নতের আমলটা করলে 100 শহীদের সওয়াব পাচ্ছি, ঠিক কিনা? তাহলে আপনি চিন্তা করে দেখেন, সে বলতেছে তুমি তো আমাকে টুপি পরাই দিলা, তার মানে তুমি আমাকে হেয় প্রতিপন্ন করলা, বিদ্রুপ করলা, ঠাট্টা করলা। তো এই ধরনের এখানে যিনি বলছিলেন আমি সিনেমা ওইটা আমরা ইউজ না করি, ভাই ওইটা ব্যবহার না করে, আমরা ওইটা ইউজ না করে আমরা এরকম ছোট্ট ছোট্ট যেরকম ভাবে আপনারা এরকম ভাবে আরম্ভ করে কার্টুন হচ্ছে, ফাতেমা কার্টুন হচ্ছে, বাচ্চাদেরকে আমরা এরকম ভাবে টপিকস বানায়া এরকম ভাবে আমরা উপহার দিতে পারি। আল্লাহ পাকের নাশিদ এবং ছোট ছোট সঙ্গীত যেগুলো তারা শুনতে ভালোবাসে, নামাজের যে বিষয়গুলি, এগুলো আমরা ইনশাআল্লাহ উপহার দিতে পারি। তাহলে কিন্তু তারা গোপাল বেশ থেকে ফিরে আসবে, চিকো বান্ডি থেকে ফিরে আসবে, তারপরে তারা আরো যে কার্টুন আছে আপনার বিশেষ করে টম অ্যান্ড জেরি, এগুলো থেকে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। তো শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার জন্য আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি তো ডিভোটেড থাকবোই ইনশাআল্লাহ। আমার যেহেতু ফ্রেন্ড, আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমি সকলকে আলহামদুলিল্লাহ আমি কথা দিচ্ছি অবশ্যই ইনশাআল্লাহ, মানে আমি কন্টিনিউ ইনশাআল্লাহ সার্ভিসের সাথে আমি লিপ্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি, যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করছি, আমার মনে হয় আমাদের উচিত যে আমাদের শিশুদেরকে কিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম উপহার দিতে পারি আর অগ্রগামী হতে পারি। বক্তব্যের সাথে সাথে আমাদেরকে এগুলো শিশু উন্নয়নে কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করতে হবে ইনশাআল্লাহ। কোনো কিছুই আমরা সুন্নাহর আলোকে যেহেতু চলি না, চলতে পারি না, যার কারণে আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়। সেখানে পথ শিশু বলি, সেখানে শিশুদের মাধ্যমে বিভিন্ন অকারেন্স বলি, এবং শিশু সময় থেকে একটা সময় দেখা যেত যে প্রায় যুবক বয়স বা তারুণ্যের একটা পর্যায়ে পার হওয়ার পরে হয়তো অনেকে বকে যেত। কিন্তু দুঃখজনক হচ্ছে এখন বর্তমান সমাজে শিশু সময় থেকে শিশুরা, বাচ্চারা বকে যায় এবং তারা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, এবং সেটা জড়ানোর পেছনে বিভিন্ন মহলের স্বার্থ থাকে। সেখানে আমাদের
আলহামদুলিল্লাহ যারা এখানে এসেছে, আমাদের ওলামা ইকরাম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ, আমরা আসলে সবসময় শিশুদেরকে নিয়েই কাজ করি। আমরা শিশুদেরকে নিয়ে যেভাবে কাজ করি, অনেকেই বলছিলেন যে বাংলাদেশে বা দেশের বাইরেও মাদ্রাসার শিক্ষকরা যেভাবে শিশুদের পিছনে মেহনত করে, এভাবে কোনো প্রতিষ্ঠান বা কোনো শিক্ষকতার পেশায় এটা করা হয় না। তো তারপরও আমাদের কথাগুলো আসে না। তো এই ক্ষেত্রে অনেকে পরামর্শ দিয়েছেন যে মিডিয়ার মাধ্যমে আমাদের নিজস্ব লোক তৈরি করা বা আরো অনেক কিছু করা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা অগ্রগামী কাজ বা এগিয়ে যাওয়ার মধ্যে একটা কাজ, যেটা শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা করেছে। আমরা আমাদের প্রতিষ্ঠানের শিশুদের সুরক্ষার জন্য অনেক কিছু করে থাকি। তো এখানে একটা বিষয় উঠে আসছে, হলো শিশুকে প্রহার করা। আমি এই বিষয়টা একটু কথা বলবো। আমি যেহেতু একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, শিক্ষকদেরকে পরিচালনা করতে হয়, সেই ক্ষেত্রে আমি যে কাজটা করেছি, আমি প্রথমে খুব ভালোভাবে চিন্তা করেছি যে আমার বাচ্চাকে প্রহার করা আমার পছন্দ হয় কিনা। তো পরে দেখলাম যে না, এই প্রহারটা আমার পছন্দ হয় না। তখন আমার যেহেতু হয় না, আমি কওমি মাদ্রাসা থেকে পড়ে আসা একজন শিক্ষক, আমার যেহেতু পছন্দ হয় না, তাহলে কারো বাচ্চার ক্ষেত্রেই পছন্দ হয় না। আমার বাচ্চাকে আমি মারবো, এটা আমার পছন্দ, কিন্তু আরেকজন প্রহার করবে এবং সেই প্রহারের মাত্রাটা কিরকম হইতে পারে, এটা একটা চিন্তার জায়গা থাকে সব গার্জিয়ানের, যে আমি প্রহার করলে তো আমি ভেবে চিন্তে করব, কিন্তু অন্য কেউ কিরকম ভাবে করবে বা কিভাবে করবে, এই জায়গাটা একটা তৈরি হয়। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা, যে আমরা বাচ্চাদেরকে শাসন করি, আসলে যে পরিমাণ শাসন করি তার চেয়ে বেশি আমি তো নিজের সন্তানকে বেশি ভালোবাসি এবং সেই ভালোবাসাটা প্রকাশ করি। এখন একটা বাচ্চার বোঝার কায়দা নাই যে আমার শিক্ষক কি আমাকে ভালোবাসে কি বাসে না। তো এই বাচ্চাকে নিজের ভালোবাসা প্রকাশ করতে হবে। সেই বাচ্চা একেবারে ছোট থেকে সে 12 বছর, 13 বছর, 14 বছর যে বয়সী হোক, অন্তত হিফজ বিভাগের পর্যন্ত আমি বলতেছি, একেবারে নার্সারি কেজি থেকে পড়া থেকে শুরু করে নুরানি বিভাগ থেকে, তো ওই বাচ্চাটার কাছে আমরা শিক্ষক হিসেবে যখন ভালোবাসা প্রকাশ করব, তখন তাকে একদিন একটা ধমক দিয়ে দেখবেন, সে এই ধমকটা কোনোদিন তার বাসায় যেয়ে বলবে না যে আজকে শিক্ষক ধমক দিয়েছে। কারণ তার মাথায় আছে যে শিক্ষক আমাকে সবসময় আদর করে, আজকে আমি দুষ্টুমি করেছি এজন্য শিক্ষক ধমক দিয়েছে, শিক্ষকের আদরটা আমার লাগবে, এটা ফেরত পেতে হবে। এই টেন্ডেন্সিটা তাদের মধ্যে কাজ করে। এবং সেই ক্ষেত্র থেকে আরেকটা বিষয় আসে, হলো বিশেষ করে হিফজখানার ক্ষেত্রে বাচ্চারা অনেক সময় বিভিন্ন অপরাধ করে ফেলে, আরেক বাচ্চাকে মারছে বা কোনো একটা অপরাধ যেটার জন্য আসলে তাকে শাস্তি দেওয়া দরকার। এই ক্ষেত্রে আমি যে কাজটা করি, একটু আগে সাদি ভাই বলছিলেন, এই কথাটাই আমি শিক্ষকদেরকে বলি যে আরেকজনের বাচ্চাকে মেরে ইসলাহ করতে হবে, এই ধরনের কোনো দায়িত্ব আমরা নেই। আমরা সর্বোচ্চ যে কাজটা করব, ওই বিষয়ের উপর গার্জিয়ানকে ডাকবো, ডেকে গার্জিয়ানকে বলি যে এখন আপনার বাচ্চাকে আপনি কি করবেন বা কিভাবে শাস্তি দিবেন, এই শাস্তিটা আপনি দেন। তো এই কাজটা খুবই কার্যকর হয়। এবং গতকালকেও এই ধরনের একটা ঘটনায় গার্জিয়ানকে ডেকে আমি বলছি, এবং গতকালের পর থেকে ওই বাচ্চা এখন অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। তার গার্জিয়ান যখন তাকে শাসন করছে, এখন সে ভিন্ন রকম। তো এতে করে যেটা হয় যে মিডিয়া বা বিভিন্ন সময় আমাদেরকে যেভাবে একটু কালার করার চেষ্টা করা হয়, বা অনেক সময় অনেক গার্জিয়ানের টেন্ডেন্সি থাকে যে থানায় যাব বা তার নামে কোথাও অভিযোগ করব, প্রতিষ্ঠানের নামে, শিক্ষকের নামে, এরকম ঘটনাও ঘটে। তো সেই ঘটনাগুলো থেকে খুব স্বাভাবিকভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেঁচে যাবে, আমাদের বদনাম কম হবে। পাশাপাশি এক সময় হয়তো এই মারধরের বিষয়টা তেমন কোনো বিষয় ছিল না, কিন্তু এটা এখন একটা অনেক বড় ফ্যাক্ট। আমরা একটা টিম বেশ কয়েক বছর ধরে কাজ করছি, যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি। আমরা এই সাবজেক্টগুলোকে কেজি 1, 2, আমাদের 2 পর্যন্ত কাজ শেষ হয়েছে, এটা ইনশাল্লাহ আমরা আপাতত 5 পর্যন্ত নিয়ে যাব। এটা কিন্তু আমাদের 1 বছরে বা এক রুমে বসে লেখা কোনো কাজ না। আমরা এই কাজটা করেছি, বাচ্চাদেরকে পড়িয়েছি, সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দিয়েছে সেটা সংশোধন করেছি। এইভাবে করে প্রায় 6-7 বছরে আমরা এই জায়গাটায় এসেছি, একদিনে আসি নাই, এখনো কোথাও প্রকাশ করি নাই। এই বইগুলো আমরা আমাদের নিজস্ব কিছু প্রতিষ্ঠান আছে, নিজেদের আছে 2-3টা প্রতিষ্ঠান, আমাদের শুভাকাঙ্ক্ষীদের আছে 8-10টা, এই জায়গাগুলোতে আমরা অ্যাপ্লাই করি।
এর মধ্যে মগবাজারে আমার একটা প্রতিষ্ঠান আছে, আমরা দুজনেই থাকি। মেরুলে একটা প্রতিষ্ঠান আছে, আব্দুহা ইনস্টিটিউট, মহাখালীতে আছে, এছাড়াও আরো অনেক জায়গায় আছে। তা আমরা এই জাতীয় শিক্ষা ব্যবস্থায়, যে সবাই তো বাচ্চাদেরকে হয়তো আলেম বানাবে না, কিন্তু একটা পর্যায় পর্যন্ত এমনভাবে আমরা এই গবেষণাটা করছি যে জাতীয় শিক্ষা ব্যবস্থায় যে বইগুলো থাকে এর চেয়ে অন্তত জ্ঞান যাতে কম না হয়, এর চেয়ে এলেম অর্জন যাতে কম না হয়, এর চেয়ে কিছু বেশি হয়, সেইভাবে আমরা একটা সাজানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ সামনে এই বিষয়টা আমরা সবার সামনে নিয়ে আসবো, যাতে সবাই উপকৃত হয়। আর জাতীয়ভাবে যে কেউ যদি এই বইগুলোকে ব্যবহার করতে চায় সেটা করতে পারবে, ওইভাবে আমরা তৈরি করার চেষ্টা করছি। একজন শিশুর তার দেহের যা প্রয়োজন সুস্থ থাকার জন্য, এই সমস্ত উন্নয়নের জন্য তো আমরা আমাদের পিতামাতা গার্জিয়ান যারা আছি এবং শিক্ষক মণ্ডলীও যারা আছে আমরা অবশ্যই এগুলো খেয়াল রাখবো। পাশাপাশি আমাদের যেটা মানসিক উন্নয়ন, শিক্ষাগত উন্নয়ন, এই শিক্ষাগত উন্নয়ন একজন শিশুর তার মায়ের গর্ভ থেকেই শুরু হয়। এমন না যে 4 বছর 5 বছর হয়ে যাওয়ার পরে মাদ্রাসা দিবে বা অন্য কোনো প্রতিষ্ঠানে দিবে তারপরে তার শিক্ষা শুরু হবে, তা না। একজন শিশুর শিক্ষাগত উন্নয়ন তার শুরু হয় মায়ের গর্ভ থেকে। উস্তাদদের কাছে যে সময়টুকু একজন বাচ্চা থাকে এর চাইতে বেশি সময় থাকে হলো তার বাপ মার কাছে। তো এই জন্য আমাদের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক যারা আছেন, নুরানি বিভাগ হোক বা কিতাব বিভাগের হোক, তার প্রশিক্ষণের জন্য তো আলহামদুলিল্লাহ অনেক মেহনত হইতেছে, চলতেছে প্রশিক্ষণ। আমাদের এই সংস্থা থেকে এমন একটা উদ্যোগ নেওয়া যায় কিনা যে গ্রামগঞ্জ হোক বা যেখানেই হোক মহিলাদেরকে তাদের বাচ্চা এবং পরিবার চালানোর জন্য যে শিক্ষাগুলো প্রয়োজন এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সময় তালিমের ব্যবস্থা করা যায় কিনা, এটা আমার পক্ষ থেকে এই সংস্থার যিনি পরিচালক আছেন তার প্রতি আমার একটা আহ্বান থাকবে। আপনারা যেই এখানে উদ্যোগ নিয়েছেন আপনাদের এই সংস্থায়, আলহামদুলিল্লাহ এখানে দৈহিক এবং মানসিক সব বিষয়ে আলহামদুলিল্লাহ এখানে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আছে। তো এই শিশু শিক্ষা, শিশুকে লালন পালন বিষয়ে অভিভাবকদের কি করণীয়, এই বিষয়ে কিছু করা যায় কিনা, এই বিষয়ে ফিকির আপনারা করবেন ইনশাআল্লাহ। শিশু বলতে আমরা কি বুঝি? আমরা শিশু বলতে শুধু মাদ্রাসা যারা লেখাপড়া করে এরাই শিশু নয়। শিশু স্কুলে যারা পড়ে তারাও শিশু, যারা পথে কাজ করে তারাও শিশু, যারা পথে থাকে শিক্ষা থেকে দূরে থাকে তারাও শিশু। আজকে শিশু আগামীর ভবিষ্যৎ আমরা কথা বলি, এই শিশুদেরকে আমরা কীভাবে গড়াবো এই নিয়েই তো আলোচনা করছি। এখানে অনেক আলোচক আলোচনা করেছেন, আমি এর মধ্যে 2টা বিষয় বিরোধ করছি। 1 নাম্বার যে বাচ্চাদেরকে মুখস্থ শিখানো যাবে না, বিরোধ করছি এই কারণে গোসলে 3 ফরজ আমরা মুখস্থ করেছি। যখন মুখস্থ করেছি তখন আমাদের গোসল ফরজ কি তাই জানতাম না। আমাদের বাচ্চারা 4 বছর বয়সের আগে সে কি বলে কি শোনে কিছু জানে না, ভুলে যায় 4 বছর আগে, কিন্তু কি লেখাপড়া করে সেটা সে মনে রাখতে পারে। এর মানে মুখস্থ শিক্ষারও প্রয়োজন আছে। আরেকটা বিষয় দেখেছি অনেকে জোরভাবে বলছেন যে শিক্ষক তাকে শাসন কিভাবে করবে। আসলে একটা সময় ছিল গার্ডিয়ান বলতো আমার সন্তানকে শেখানোর জন্য যে তুমি যদি লেখাপড়া না করো ওস্তাদ মারবে, ওস্তাদ ধরবে, ওস্তাদ বকবে, ওস্তাদ খারাপ মনে করবে। আর এখন হয়ে গেছে উল্টাটা, শিক্ষক বলে যে তুমি যদি ঠিকমতো লেখাপড়া না করো তোমার আব্বুকে বলে দিব, আম্মুকে বলে দিব, এই উল্টে গিয়েছে। আবার একই রকমভাবে আমরা দেখি যে আমাদের সমাজে এখন শিশুদেরকে যা লেখাপড়া করাই, শিশুদের কোনো শাসন হয় না, শাসন হয় টিচারদের উপর। এটা হয় স্কুলে, কলেজেও হয়, ভার্সিটিতেও হয়, মাদ্রাসায় হচ্ছে। শাসন হচ্ছে টিচারদের উপর, যেখানে এই পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে এবং তার কাছে হেরে গিয়ে নিজেকে গর্বিত মনে করে সে শিক্ষক। বাবাও অনেক সময় তার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে না, 2-3 জন সন্তান থাকতে তার ভালোবাসা ভাগ হয়ে যায়, কিন্তু একমাত্র শিক্ষকই ছাত্রদেরকে বড় করতে চায় এবং তার কাছে ছোট হলে নিজেকে গর্বিত মনে করে যে আমার ছাত্র অনেক বড় হয়েছে। তাহলে এখানে আমাদের শিক্ষকদেরকে কীভাবে সম্মান দিতে জানি সেটা করতে হবে। আমরা দিন দিন দেখছি বেয়াদবি বেড়ে যাচ্ছে।
এর কারণটা কি? একমাত্রই কারণ আমরা শিশুদেরকে ছোট থেকেই বড় করছি গার্ডিয়ানমুখী করে। ছোট থেকে যদি গার্ডিয়ানমুখী না করে শিক্ষকমুখী করি, শিক্ষক যেটা বলে সেটা তোমার জন্য ভালো। আমি বিভিন্ন জায়গায় শিক্ষক প্রশিক্ষণে একটা কথাই বলি, একজন শিক্ষকের অন্তত 2টা গুণ থাকা দরকার। ছাত্র আপনাকে সবচেয়ে বেশি সম্মান করবে, সবচেয়ে বেশি ভয় করবে। এই 2টা জিনিস যদি না হয় আপনি গর্বিত শিক্ষক হতে পারবেন না। এই শিক্ষক এবং ছাত্র বাচ্চাদের শিক্ষা, এই শিক্ষা নিয়ে শুধু মাদ্রাসা শিক্ষা না, স্কুলে বা অন্যান্য কিন্ডারগার্টেনের কেজি স্কুল যেগুলো আছে সেখানেও আমাদেরকে আলোচনা করতে হবে, কাজ করতে হবে। শিক্ষার আমাদের উদ্দেশ্য কি? আমরা বাংলাদেশের 92% মুসলিম, আমরা দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির জন্য আমাদের যেগুলো করলে ভালো হবে সেগুলো ছাত্রদের জন্য উন্নয়ন, শিশুদের জন্য উন্নয়ন। শিশু হচ্ছে কাদামাটি, এদেরকে যদি আমরা ভালো করে গড়ায় তুলতে না পারি ভবিষ্যতে তারা ভালো কিছু করতে পারবে না। শিশুদেরই আমাদের ভবিষ্যৎ যদি হয় তাহলে সেখান থেকে গড়ে তুলতে হবে, তার নৈতিকতা আদর্শ গড়ে তুলতে হবে। আজকে আপনি স্কুলে যান, কলেজে যান, দেখবেন তাইকোন্ডোর জন্য আলাদা শিক্ষক আছে, গানের জন্য শিক্ষক আছে, নাচের জন্য শিক্ষক আছে, আবার স্কাউটের জন্য আলাদা শিক্ষক আছে, সব জায়গায় শিক্ষক রয়েছে, কিন্তু কোরআনের জন্য শিক্ষক নেই। অথচ নৈতিক অবক্ষয় যদি হয়ে যায় আপনি সব শিক্ষা দিবেন, কোনো লাভ নেই। নৈতিকতা হলো বড় জিনিস। শিশুদের নৈতিকতা যদি উন্নয়ন করতে হয় তাহলে ইসলামের কাছেই আসতে হবে, কোরআনের কাছেই আসতে হবে, এবং ছোট থেকেই তাকে নৈতিকতা শেখাতে হবে। আমি ক্লাস 6-এর গত কয়েকদিন আগে ক্যাম্ব্রিয়ান কলেজে ক্লাস 7-এর একটা ক্লাস নিচ্ছিলাম। তো একটা মেয়েকে জিজ্ঞাসা করেছি, বাবা সবাই হিজাব পড়লে তুমি হিজাব পড়তে রাজি না কেন? হিজাব কি? হিজাব তো পর্দার একটা অংশ। পর্দা কি? বুঝালাম পর্দা ইসলামের একটা বিধান। তো ক্লাস 7-এর বাচ্চা কিন্তু ছোট না, সে পর্দা জানছে না, এবং সে আমার কাছে শোনার পর বলছে আমি এটা মানি না, করবো না। পরে জিজ্ঞাসা করলাম তোমার বাবা কি করে? সে একটাই উত্তর দিল, আমার বাবা একজন আর্টিস্ট। কি আর্টিস্ট? কি যেন করে উপরে হাতে? ট্যাটু আর্টিস্ট। হ্যাঁ, ট্যাটু আর্টিস্ট। তার মাও ট্যাটু আর্টিস্ট। তো বুঝলাম তার ব্যাকগ্রাউন্ডের অবস্থা। এই শিশুটা কি আমাদের সমাজের না? তাকে আমাদের বোঝাতে হবে না? আমরা কি তাকে গার্ডিয়ান হবে ছেড়ে দিব? বহুত গার্ডিয়ান রয়েছে যারা চায় আমি কিছু পারি না, আমি কিছু বুঝি না, আমার সন্তানটা ভালো হোক, আমার সন্তানটা ভালো কিছু করুক, আমার সন্তানটা আলেম হোক, আমার সন্তানের ভার্সিটির শিক্ষক হোক। এদেরকে কি বুঝাবে? আমাদের কি বুঝাতে হবে? গার্ডিয়ান সব দোষ গার্ডিয়ানকে দিলে হবে না, তো আমাদেরও কিছু করতে হবে। আমরা যদি মোটিভেট করতে পারি ভালো হবে। হ্যাঁ, ছাত্রদেরকে আমরা শাসন করবো, শাসন করার মানে এই নয় তাকে বেত্রাঘাত করতে হবে, শাসন করা মানে এই নয় তাকে হাত মারতে হবে, শাসন করা মানে এটাও হতে পারে কাছে এনে বাবা আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তুমি অনেক ভালো ছেলে, তুমি যদি খারাপ কাজ করো অন্যরা বলবে হুজুর তো তাকেই ভালোবাসে যে খুব খারাপ। বরং আমি চাই তুমি এমন ভালো কাজ করো সবাই বুঝুক যে হুজুর যাকে ভালোবাসে সে ভালো। ইন্ডিভিজুয়াল সবাইকে আমরা এই কথাটা বলতে পারি, আমরা প্রতিযোগিতা দিতে পারি, বাবা তুমি যদি করতে পারো তাহলে ভালো হবে। এই প্রতিযোগিতার মাধ্যমেও শাসন হয়, শাসন অনেকভাবেই করা যায়, শুধু বেত্রাঘাত আর যদি আমরা আত্মার মাধ্যমে শাসন করি তো এই শাসনের মাধ্যমে যে অনেক ফলপ্রসূ হয় এমন না। তবে শাসন করতে হবে, শাসন স্টুডেন্টকেই করতে হবে, শাসন গার্ডিয়ানকে নয়। শাসন স্টুডেন্টকেই করতে হবে, শাসন শিক্ষককে নয়। যদি এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আশা করা যায় আমাদের আগামী ভবিষ্যতের সন্তানদের কিছু করা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে এই মাদ্রাসা, স্কুল এবং বাইরে যে শিশুরা আছে সবাই যেন বাংলাদেশে তার মৌলিক অধিকার শিক্ষাটা যেন সবাই পায়। আমাদের দুঃখ নিয়ে বলতে হয় এই 24-এর আন্দোলন হয়েছিল মেধানা কোঠা দিয়ে, তাই না? মূল আন্দোলন কি হয়েছিল? মেধানা কোঠা। এতগুলো সংস্কার কমিশন হয়েছে কিন্তু শিক্ষা সংস্কার কমিশন হয়নি। হয়েছে? হয়নি, কোনো নাই, এনে কোনো কথা হচ্ছে না। শিক্ষা কি হচ্ছে আজকে? আজকে কলেজে কি হচ্ছে, ভার্সিটিতে কি হচ্ছে, মাদ্রাসা কি হচ্ছে, আমরা কি শিখছি? নৈতিকতা কোথায় যাচ্ছে? আজকে স্টুডেন্ট টিচারদেরকে সম্মান না করে অস্ত্র ধরছে। যেখানে একজন ছাত্র, আমরা যখন ছাত্র ছিলাম, যখন আমাদের শিক্ষককে এখন পর্যন্ত সামনে দিয়ে সাইকেল চালিয়ে যেতে ভয় পাইতাম, আমার শিক্ষক সম্মান করতাম, কখনো সামনে দাঁড়াতাম না। আমরা এতটুকু সম্মান করতাম যে শিক্ষককে বাবার থেকে বেশি দূরত্ব মনে করতাম। বাবা বলতো যে তোমার শিক্ষক খারাপ ভাববে, তোমার শিক্ষক মনে কষ্ট নেবে, তোমার অবস্থা খারাপ করবে, কাজ তুমি করবা না। আজকে শিক্ষককে বলে দিব। আমাদের অবক্ষয় হতে 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 আমরা এমন জায়গায় চলে আসছি, আমরা শুধু টিচারদেরকে শাসন করতে করতে এমন জায়গায় নিয়ে আসছি এখন শাসন টিচারদেরই হয়, এই শাসন হয় না। আশা করি এই জায়গাগুলো কাজ করতে হবে। শুধু সরকার সবকিছু করবে এরকম নয়, বরং আমরা যারা আছি আমরাও ভাববো এই সন্তানদেরকে নিয়ে কি করা যায়, পথ শিশুদেরকে নিয়ে কি করা যায় ইত্যাদি করব। ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা এই কাজগুলো করবেন। আসলে লেখালেখি নিয়ে, হাতের লেখা নিয়ে অনেক দিন কাজ করছি আমি। এই কারণেই কাজ করছি যে বাংলাদেশে হাতের লেখা নিয়ে অনেকেই কথা বলে, লেখায় বাজারে অনেক বই পাওয়া যায়,
আমি লিখতে 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 মাস্টার্স কমপ্লিট করছি, লেখা সুন্দর হচ্ছে না। আরেকজন লিখতে লিখতে আলেম হয়ে যাচ্ছে, লেখা সুন্দর হচ্ছে না। কারণ কি? যার কাছে লেখা শিখতেছে তিনি হয়তো ডান দিকে বাঁকা করে লিখছেন অথবা বাম দিকে বাঁকা করে লিখছেন। এরপর একজন শিক্ষক পাল্টিয়ে যাচ্ছে, একই অবস্থা হচ্ছে। সব জায়গায় সংস্কার হলেও লেখা নিয়ে সংস্কার হয়নি। কোন নিয়মে লিখতে হবে, কোন জায়গা থেকে শুরু হবে, হয়নি। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ আমরা সব দিকেই হচ্ছে ইংরেজির জন্য আইএলটিএস হচ্ছে, সাইফুরস হচ্ছে, বিভিন্ন ভাষা হচ্ছে, আরবের জন্য হুফাজ হচ্ছে, তারপর নাজমুল সাহের যাওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে। আমরা আরবি শিখতে শিখতে এমন হয়ে যাচ্ছি যে একটা হরফের মধ্যে করা সিফত তাও শিখতেছি, ইংরেজির মধ্যে শিখতেছি কি উচ্চারণ হবে তাও শিখতেছি, কিন্তু বাংলা নিয়ে কোনো আলোচনা নেই। আমি বহু জায়গায় দেখেছি এক এক ক্লাসে 140 জন শিক্ষক আছে। এটা শুধু মাদ্রাসা এমন না, স্কুলে হচ্ছে, কলেজে হচ্ছে, মাদ্রাসা হচ্ছে। বাংলা বর্ণমালা পারি তাই বলতে পারে না, বাংলা বর্ণমালা উচ্চারণ কি হয় তাই বলতে পারে না। এটা কি শিক্ষা বাহিরের মধ্যে না বাহিরে? আমরা গর্ব করে বলি 52তে আমরা যুদ্ধ করে ভাষা পেয়েছি, কিন্তু এই ভাষা নিয়ে কোনো আলোচনা হয় না। এগুলো নিয়ে আলোচনা করা দরকার। বাচ্চাদেরকে সঠিকভাবে না শিখালে ইন ফিউচার ভবিষ্যতে আমাদের জন্য অনেক ক্ষতি হবে। এই জন্য ভাষা লেখা সব দিকে বিবেচনা করে যদি আমরা সন্তানদের ভবিষ্যতে ঘোরার চিন্তা ভাবনা করি, সিলেবাস করি, তাহলে আশা করা যায় ইন ফিউচার ভবিষ্যতে আমাদের বাচ্চারা দেশের জন্য সম্পদ হবে। শিশুর কল্যাণকর জীবন, সুস্থ, নিরাপদ ও সুন্দর জীবন গঠনে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা রয়েছে, যার মধ্যে প্রত্যেকেরই আলাদা আলাদা কার্যক্রম রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম সেটি হচ্ছে পরিবার। শিশুর সুন্দর এবং কল্যাণকর জীবনের জন্য পরিবার থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবার থেকে শিশু শিক্ষা শুরু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে এত ভালোবাসতেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এত অধিক পরিমাণ ভালোবাসা শিশুদের প্রতি আর কাউকে প্রদর্শন করতে দেখিনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটানা খাদেম ছিলেন। কাজ করতে গিয়ে অনেক সময় এদিক সেদিক হতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেননি যে এই কাজটি কেন করেছো। রাসূল তাকে কাজের জন্য পাঠাতেন, কিন্তু পরক্ষণেই উনি শিশু সুলভ আচরণের কারণে উনি ওনার কাজের কথা, দায়িত্বের কথা উনি ভুলে যেতেন। কিন্তু রাসূল তাকে শাসন করতেন সেই নববী তরিকায়, সেই তরিকার বদল এবং সেই তরিকার নকল আমরা করতে পারি। শাসন করা তারই সাজে সোহাগ করে যোগ। শাসন হলো এমন, আমি তো মনে করি শিক্ষকের শাসন ছাত্রের জন্য, শিশুর জন্য এমন, ফসলের জন্য বৃষ্টি যেমন। তো ফসলের জন্য বৃষ্টি যেমন জরুরি প্রয়োজন, এমনিভাবে শিশুর জন্য, ছাত্রের জন্য শিক্ষকের শাসন তেমনিভাবে জরুরি একটি বিষয়। কিন্তু সেই শাসনের তরিকা, পদ্ধতি কি হবে এটি আমাদেরকে বিশ্লেষণ করতে হবে এবং সেইভাবে আমাদেরকে সেটা অ্যাপ্লাই করতে হবে। শাসন তো হলো চোখের যে দৃষ্টি হয়, চোখের ভাষা হয়। চোখের ভাষার কারণে আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে যে শাসন পেয়েছি, আমাদের শিক্ষক মহোদয়গণ যখন আমাদের দিকে তাকাতেন, এখনো আমরা শিক্ষক হয়েছে আমরাও তাকাই, কিন্তু আমরা যেন বেদ ছাড়া চোখেই দেখি না, তো তাকাবো কিভাবে? এই জন্য বেদ তো মারার জন্য নয়, বরং এটাকে দেখানোর জন্য যে তোমাকে শাসন করা হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে ভয় দেখিয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় দেখিয়েছেন, আমরাও ভয় দেখাবো, কিন্তু সেই ভয়টা সুন্নতের ভিতর থেকে হবে। যেন হুজুরের কথা শুনলেই, মাদ্রাসার কথা শুনলেই ছাত্রদের কলিজা শুকিয়ে যায়। একটি মেধাবী ছেলে ছিল আমাদের, আমি বিস্তারিত বলতে গেলে মন্দ হবে, সেজন্য বলছি না। সেই ছেলেটি ভালো পড়াশোনা করে উত্তরার একটি মাদ্রাসা থেকে সে চলে আসতে বাধ্য হয়েছে শিক্ষকের বদাচরণের কারণে। আমরা কি এটি পারি না যে আমাদের শাসনের ভাষা এবং রূপকে পরিবর্তন করতে, যে শাসনের রূপ এবং পরিবর্তনের আকর্ষণের কারণে, যেটি আমার ভাই বললেন যে আমাদের মধ্যে, আমাদের শিক্ষা এবং শাসনের মধ্যে এমন কিছু দিক থাকবে যেটি আকর্ষণের ছাত্ররা বারবার মাদ্রাসামুখী হবে, শিক্ষকের প্রতি ভালোবাসা হবে। যা হোক, যেটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের শিক্ষার সঙ্গে আনন্দের সমন্বয় থাকতে হবে। আমাদের শিক্ষাগুলো হতে হবে প্রতিযোগী এবং পুরস্কার, যেন তিরস্কারের তীর আমাদের ছাত্রদের, আমাদের শিশুদের কলিজাকে বিদীর্ণ করে না দেয়, সেদিকে আমাদের খুব ভালো দৃষ্টি রাখতে হবে। এবং পুরস্কার এবং প্রতিযোগিতা, তিরস্কারের পরিবর্তে পুরস্কার থাকতে হবে এবং আনন্দমূলক শিক্ষা থাকতে হবে, যে শিক্ষার মধ্যে আনন্দ হবে এবং যে শিক্ষার মধ্যে আগ্রহ হবে, এই জিনিসটুকু আমাদের থাকা অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। আর ছোট্ট একটি কথা আমি আরজ করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের লিখনির মধ্যে নাটক, সিনেমা নিয়ে অনেক কথা হয়েছে, যার যার অবস্থান থেকে আমরা করব, কিন্তু আমার যেটি ব্যক্তিগতভাবে ক্ষুদ্র আবেদন সেটি হচ্ছে যে আমরা সাহাবাদের জীবন থেকে শিশুতোষ লেখার জন্য আমরা চেষ্টা করি।
শিশুতোষ শিশুর মননশীলতা গঠনের জন্য, শিশুর আত্মোন্নয়ন করার জন্য, শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য এবং শিশুকে আন্তরিকভাবে তাকে বড় করার জন্য সাহাবাদের জীবনকে, সাহাবাদের চিত্র চরিত্রকে লিখে এদের সামনে উপস্থাপন করার কোনো বিকল্প হতে পারে না। এই জন্য সম্মানিত সুধী এবং বিজ্ঞ মহলের কাছে আমার একটা আবেদন থাকবে, বিশেষ করে শিশু সাহাবা যারা ছিলেন, সমস্ত শিশু সাহাবাদের ঘটনাগুলোকে অত্যন্ত সহজ সরল, আমাদের কাছে আমার সোহেল ভাই আছেন, ওনার দ্বারা খুবই সম্ভব হবে, আমি আরজ করব, আমরা শিশুতোষকে, সাহাবাদের জীবনকে, চিত্র চরিত্রকে অত্যন্ত সুন্দর এবং সহজ শব্দে, আমরা বলি যে আমাকে একজন বলেছিলেন যে যুক্তাক্ষর লিখবেন না, মানে এরকম সুন্দরভাবে আমরা শিশুদের জন্য আমরা ছোট ছোট বই পুস্তকগুলো লিখি, গল্পের বইগুলো লিখি, তাহলে বিভিন্ন রকমের গল্প কাহিনী এবং বিভিন্ন রকমের যে ড্রামা সিনেমা এগুলো থেকে আমাদের ছেলেরা ফিরে আসবে, তাদের ভিতরে একটা পবিত্রতার পরশ ছুঁয়ে আসবে। ইনশাআল্লাহ আজকের এই শিশু আগামীতে আমাদের দ্বীনের জন্য মুআল্লিম হবে, মুজাহিদ হবে। আজকের এই অনুষ্ঠানের কামিয়াবি এবং কল্যাণ কামনা করছি, বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার কামিয়াবি এবং কল্যাণ কামনা করে সমস্ত মেহমানদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মূল জায়গাটা যেটা, সেটা হচ্ছে আপনারা একটা গতানুগতিক ধারাকে ভেঙে এই যে আলোচনার গোলটেবিল করতে পেরেছেন, এটা হচ্ছে প্রথম সফলতা বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার। আমাদের ধারণা হচ্ছে যে আলেমরা জুমার নামাজের পরে বাইতুল মুকাররমে একটা মিছিল দেবে, অথবা মসজিদে বসে কোরবানির আগে একটা তালিম দিবে, ঈদের সময় কোনো চাঁদা উঠানোর জন্য বা সাহায্যের জন্য ছাত্রদেরকে তালিম দিবে, এবং এটাই বাংলাদেশে প্রসিদ্ধ হয়ে গিয়েছে। এবং হয়ে যাওয়ার কারণে আপনাদের সকল কর্মগুলো এই বাংলাদেশের কিছু দুষ্ট লোকেরা তারা সবগুলোকে ঢেকে রেখে শুধু আপনার ওই জায়গাগুলোকেই তারা ফোকাস করে, কখনোই আপনার ভালো কাজ ফোকাস করে না। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, আমি প্রায় টকশোতেও বলি, যদিও কেউ বলার জন্য বলে নাই বা কেউ শিখিয়েও দেয় নাই, আমি আমার জায়গা থেকে বলতাম, বাংলাদেশে আপনি একটু যদি অ্যানালাইজ করেন যে কওমি মাদ্রাসাগুলো ধরেন থাকতো না, আজকের বাংলাদেশের দুর্দশাটা কেমন হইতো আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি যদি কওমি মাদ্রাসা না থাকলে বাংলাদেশের রেল লাইনের পাশে, বস্তির পাশে, রাস্তার পাশে, ঘরের পাশে, গ্রামে গঞ্জে কত লক্ষ লক্ষ পথ শিশু শিক্ষা ছাড়া, জীবন ছাড়া, যে যিনি নিজে জানতেন না যে কিভাবে জীবন চিনতে হয়, এই জীবন শিক্ষাটাই শিখাইতো না আমাদের যদি এই প্রতিষ্ঠানগুলো না থাকতো। অথচ এই প্রতিষ্ঠানগুলো সরকার থেকে কতটুকু সাহায্য পায় বলেন? তার থেকে আদৌ বেতন পায় না, চাকরিতে তাদের বৈষম্য, এমনকি মসজিদে চাকরি করতে গেলেও সেখানেও গুতাগুতি শুরু হয়ে যায়, ওখানেও দলবাজি শুরু হয়ে যায়, নিঃস্বার্থ আলেমদের সেখানে কোনো স্থান হয় না। অথচ তারা কিন্তু সমাজের সবচাইতে বড় অবদান আজকে রাখছে। বলতে গেলে অনেক সময় মনে হয় যে তাহলে কি কওমি মাদ্রাসায় শুধু পথ শিশু ভর্তি হয়? না, কওমি মাদ্রাসায় একজন ডিসিএসপি, এমপির সন্তানও ভর্তি হতে পারে, কিন্তু সংখ্যাধিক্যে সমাজের অবহেলিত শিশুটি কি সর্বশেষ গিয়ে বাবা মা ওই জায়গাটায় দিয়ে আসে যেই জায়গাটায় পৃথিবীর কেউ সাহায্য করে না, একমাত্র এই দেশের সাধারণ নিপীড়িত মানুষরাই ওই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রেখেছে। একই উপায় আপনি দেখেন, আমি মাঝে মাঝে ভাবি যদি মসজিদগুলো না থাকতো, ইমাম সাহেব না থাকতো, সপ্তাহে একদিন খুতবা না দিত, আশ্চর্য বিষয় কত কোটি পুলিশ আপনার এই বাঙালিকে নিয়ন্ত্রণ করতে পারতো না, সম্ভব না। আপনাকে ওই যে সপ্তাহে একদিন একটু হলেও তালিম দেয়, একটু হলেও লেকচার দেয়, ওই লেকচারটার প্রভাবটা 7 দিন অন্তত টেকে। আজকে যদি একটু চোরের বিরুদ্ধে বলে, ডাকাতের বিরুদ্ধে বলে, ওই আবেগটা কাজ করে, আবার আর এক সপ্তাহে গিয়ে কিছু শোনে, ওই আবেগটা কাজ করে, করতে করতে সমাজটা এমন হয়েছে যে একটু হলেও আমরা ভালো আছি। কারণ কি? আমাদের সমাজটায় যে পরিমাণ মানুষ আমরা বসবাস করি সেই আন্দাজ আমাদের প্রশাসন নাই, সেই আন্দাজ আমাদের সকল ব্যবস্থাপনা নাই, ম্যানেজমেন্ট নাই। তাহলে রাষ্ট্রের বিশাল উপকার করছে দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, ইসলামওয়ালারা, খুতবা দেওয়া লোকেরা, এই তাবলিগি ভাইরা, কওমি মাদ্রাসার আলেমরা, এরপরে বাংলাদেশের স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। এবং আমি যদি বলি তাতে এক পেশে হবে না, এজন্য এটাকে আবার বলতেও পারেন যে আপনি তাহলে এত ভালোবাসেন তাদেরকে। না, আমি যদি সত্য কথা বলি তাহলে বাংলাদেশের জেনারেল শিক্ষার যে কোনো মানুষের চাইতে সমাজ গঠনে এই ইসলামী শিক্ষার আলেমদের অবদান সবচাইতে বেশি। এটা মানতেই হবে, যদি কেউ না মানে তাহলে জাতির সাথে সে প্রহসন করবে, প্রতারণা করবে। জেনারেল শিক্ষার একটা মানুষের দর্শনই থাকে, আমি এখানে পড়লাম, পড়ার পরে ডিসি হব, এসপি হব, এমপি হব, মন্ত্রী হব, টাকা ইনকাম করবো। সবাই না, দুর্নীতি করবে সবাই চিন্তা করে না,
কিন্তু অনেক অংশে সে ওই জাতের ভিতরে বেড়ে ওঠার কারণে তার কাছে কিন্তু ভালো মন্দের হিসাবটা কম থাকে। যেহেতু ইসলামী শিক্ষা ব্যবস্থাগুলোর ওখান থেকে মানুষগুলো প্রথমেই নৈতিক শিক্ষাগুলো অর্জন করে, সে কারণে তার ভিতরে এক ধরনের বড় মানসিকতা সে লালন করে, নৈতিকতা সে লালন করে। আমি আজকে দুঃখ পাচ্ছি এজন্য, আজকে বেশি না 4 জন স্কার্ফবিহীন এবং একটু শরীরটা বেডটের করা হালকা পাতলা নায়ক নায়িকা বা কোনো একজন শিল্পী সাহিত্যিকরা যদি শিশুদেরকে নিয়ে এখানে সেমিনার না, সে যদি শাহবাগের রাস্তায় বসে থাকতেন অন্তত 50টা মিডিয়া আসতো কাভার করতে। দুঃখজনক হলেও সত্য, এত গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং আমি অবাক হয়ে শুনতেছিলাম এবং শুনতে চাচ্ছিলামও। আমি যদিও কমিটমেন্ট অলরেডি ফেল করেছি, এক জায়গায় 6টায় যাওয়ার কথা, এখন মনে হয় 6টার বেশি বাজে। তো আমি খুবই দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আপনাদের আলোচনাগুলো এত মানে মানসম্মত ছিল। আমি অবাক যে আলেমরা কিভাবে পারে। আলেমরা জানে যে হাউ টু টিচ টিচার, শিক্ষকদের। এই যে একটু আগে শিক্ষকের একজন কথা বললেন, আমাদের সাদি ভাই একটু আগে কথা বলে গেলেন, আমি নাম জানছি না, এর জন্য দুঃখিত। সবার আলোচনা এত গুরুত্বপূর্ণ ছিল। এই শিক্ষার গুরুত্বপূর্ণ আলোচনাই একজন টাই পরা ব্লেজার পরা মানুষ করতে পারে না, কিন্তু সে কিন্তু সরকার থেকে টাকা নেয়, সরকার থেকে ভাতা পায়, আবার ট্রেনিং ইনস্টিটিউট করে তাদেরকে ওখানে গুরুত্ব সহকারে 5 স্টার হোটেলে রাখা হয়। আর আপনার থাকা লাগে কোথায়? গ্রামগঞ্জে ট্রেনিং করতে গেলে মসজিদের বারান্দায় জায়গা আছে কিনা, ইমাম সাহেবের রুমে জায়গা আছে কিনা। এই যে একটা বৈষম্য, এটার মূল কারণটা হচ্ছে আমরা উপস্থাপনটা সঠিক মতো করতে পারি না। আমি আপনাদেরকে অনুরোধ করব, রাগ ঢাক বাদ দিয়া এখন থেকে এসব আয়োজন করবেন শাহবাগে। মাদুর নিয়ে বসবেন, সহজ কথা, শিশু নিয়ে বসবেন, শিশু উন্নয়ন সংস্থা, ওখানে ল্যাংটা ট্যাংটা যা আছে 8-10টা 20টা টেনে এনে ওখানেই শিশু উন্নয়ন সংস্থার বৈঠক হবে। আপনারাই সেখানে এই দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ব্যানার নিয়ে বসবেন। আপনাদের এখন থেকে আয়োজন করবেন শহীদ মিনারের পদদেশে, আপনারা আয়োজন করবেন ওই যে কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় করে অপরাজয় বাংলায় টিচি রাজু ভাস্কর্যের প্রত্যেকটা জায়গা দখলে থাকতে হবে তাদের কাছে, যারাই মূলত বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে কাজ করে। কিন্তু সমস্যা হচ্ছে ওই রেল লাইনের পাশে, আমি টকশোতে একসময় এখনো আছে, আমার মনে আছে, সেটা এখনো মনে আছে, পোশাক নিয়ে একসময় আলোচনা হইতো। তো পোশাক বাস্তবায়নের জন্য রেলের পাশে গিয়ে তারা মিছিল করে, মিটিং করে। কিন্তু বাংলাদেশের একজন বিজ্ঞ ব্যক্তিত্ব, আপনাদের মনে আছে ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব, একবার একজনের অভিযোগের ভিত্তিতে জেলেও গিয়েছিলেন, অথচ একজন দামি ব্যক্তি, কত সম্মানিত ব্যক্তি, তার জন্য কোনো মানবতার মানুষ তখন কিন্তু দাঁড়ায় নাই। আপনার কাছে একটা বিষয় মনে রাখতে হবে যে দল আপনার যাই হোক, রাজনীতি আপনার যাই হোক, জাতীয় কিছু বিবেকবান কথা যেগুলো আমাদেরকে আমাদের সবার বলা উচিত। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের এই আলেমদের সেই কাজগুলোকে ফোকাসে আনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সেটা করবেন। বেশি বেশি আপনারা এই প্রোগ্রামগুলো করবেন এবং এই প্রোগ্রামগুলোতে করার আগে আমাকে ওনাকে দাওয়াত দেওয়ার আগে আপনি বেশি বেশি সাংবাদিকদের দাওয়াত দিবেন। আমি জানি না আপনারা দিতে পেরেছেন কিনা, গিয়ে প্রয়োজনে 1 দিন না 5 দিন দিবেন। ওর 20টা ক্যামেরার অন্তত 5টাও যদি হাজির করতে পারেন, ওটা জাতির কাছে পৌঁছাতে সম্ভব। আমি অনেক সময় অনেক ওই সভা সমাবেশে যাই না, অনেকে বলে যে ভাই যান না কেন, গেলে তো একটু সবাই সম্মান করে, বক্তৃতা দেয়। আমি বলি ওখানে একটা বক্তব্য দেবে, লোক শুনবে 5000। আমি বাসায় বসে যদি আমার এখন এই মুহূর্তে একটা এমার্জেন্সি লাইভ করে দিই, এটা 2 মিলিয়ন 5 মিলিয়ন লোক শুনবে। আমার ফোকাস হওয়া জরুরি না, আমার মেসেজটা যাওয়া জরুরি। তা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সেই মেসেজটা যেন দিতে পারেন। প্রয়োজনে এত টুপিওয়ালা লোক থাকবে না সেখানে, এতে মন খারাপের কিছু নেই। কিছু কিছু জায়গায় করতে হবে, এই জায়গাগুলোতে আপনি সেখানে প্রয়োজনে আপনাদের লোক থাকবে 3 জন, কিন্তু টুপি ছাড়া লোক থাকবে 5 জন। সমাজকে প্রমাণ করে দেখাতে হবে যে আলেমরাই সবকিছুতে নেতৃত্ব দিতে সক্ষম, তারাই সবকিছু করছে, তাদের নেতৃত্বেই দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে একটা বিষয় জানাতে যাই যে পত্র পত্রিকায় আমাদের লেখালেখি করতে হবে। আপনারা কি আদৌ, আমি তো কয়েকটা প্রোগ্রামে যাওয়ার কারণে আমি নিজেও অবাক হয়েছি, আমার ভিতরে সেই জ্ঞানের শূন্যতা ছিল। ক্যাডেট মাদ্রাসাগুলো চালাচ্ছে আলেমরা, অবাক। বাংলাদেশে বহু ক্যাডেট শিক্ষা প্রতিষ্ঠান আছে, কওমি মাদ্রাসার মধ্যে অনেকগুলো ভ্যারাইটিজ আকারে এখন কওমি মাদ্রাসা শুরু হয়েছে। ওই আগের জমানার যে কওমি মাদ্রাসা সেটাই না, আধুনিক শিক্ষা ব্যবস্থার কওমি মাদ্রাসা। এই যে একটু আগে একজন আলেম ছিলেন, কই জানি চলে গেলেন, পথ শিশু মাদ্রাসা, বিগ নাইস কনসেপ্ট। এরপরে আমি একবার টিভিতে মনে হয় সম্ভবত দেখেছিলাম, মানে আমাদের শিমেলদেরকে, যাদেরকে তৃতীয় লিঙ্গ বলেন, যদিও ইসলামের লিঙ্গর ব্যাপারে 1 or 2 দ্যাট ইজ দ্য ফাইন থিংস, কিন্তু আমাদের সেই তাদেরকেও যে শিক্ষাচ্ছে আলেমরা, আমি দেখলাম তাদেরকে পড়াশোনা শিখাচ্ছে। ভেঙে চুরে চুরমার করে দিতে হবে আমাদের সকল ঝঞ্ঝাল,
বের হয়ে আসতে হবে ওই সকল জায়গা থেকে যেখান থেকে আপনাকে আঘাত করা হয়, ওই জায়গায় আমি থাকবো না। আমরা বের হয়ে এসে সমাজের সমস্ত সেক্টরে নেতৃত্ব দিব। আজকে ভালো লাগছে ইনসাফকে, ইনসাফের কই দায়িত্বশীলকে উনি আছেন, এরপরে কে আছেন, এই যে দুইজন, কংগ্রেচুলেশন, ক্লাব ফর দেম। এই যে মানুষগুলো এসেছেন, মিডিয়া, তারা দাঁড়িয়ে রেখে টুপি রেখে মিডিয়া নিয়ে এসেছেন, আপনার পাশে ওই ইনসাফই আছে, আর কেউ নাই। তাহলে আমাদেরকে এরকম করে মিডিয়া তৈরি করতে হবে যে এই মিডিয়াগুলো আপনাদেরকে ফোকাস করবে। এরপরে আমাদের সমস্ত জায়গার কার্যক্রমগুলোর ভিতরে, শিক্ষার ভিতরে আমি বিশ্বাস করি আপনাদের সিলেবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেবাস আপনারা পড়ান। আমার তো মনে হয় বাংলাদেশের জেনারেল শিক্ষার পাশাপাশি ইংলিশ শিক্ষা, আরবি শিক্ষা এগুলো শিখতে হলে মাদ্রাসাই সম্ভব। এখন শিশুদেরকে নিয়ে যেহেতু আপনারা কথা বলছেন, আপনারা এই শিশু অধিকারের জন্য প্রয়োজনে আমি আপনার কাছে অনুরোধ জানাবো, আপনারা ওই বস্তিতে চলে যাবেন, রেল লাইনের পাশে চলে যাবেন, এই ব্যানারটা নিয়ে চলে যাবেন এবং আপনারাই যাবেন। আপনারা গিয়ে গিয়ে তাদেরকে আলাদা কোনো ডাইসেস শিখানো যায় কিনা। মক্তব আছে আমাদের সারা বাংলাদেশে একটা, আমি নিজেই মক্তবের শিক্ষার্থী, আমার এখনো মনে আছে সম্ভবত আয়াতুল কুরসি, তারপরে সূরা ইয়াসিন, এই জাতীয় জিনিস, এবং আমি ব্যত্রাঘাতও খেয়েছি, মারও খেয়েছি, ছোটবেলা দুষ্টও ছিলাম। তো সেই জায়গা থেকে পড়তে মন চাইতো না, পড়তাম না, কিন্তু মক্তবে যাইতাম না এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে আমার মনে হয় এখানে যারা আছে কেউ মক্তব ছাড়া নাই। অতএব এই মক্তব শিক্ষাটাকেও, মক্তবে মূলত আসলে শিশু শিক্ষা, এই যে আজকের শিশুদের নিয়ে আলোচনা করছি, এই মক্তবের জায়গাটাকে আরো স্মার্টলি কিভাবে হ্যান্ডেল করা যায় সেই দিকে আপনারা মনোযোগ দিবেন। আজকের এই আয়োজনের জন্য, আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। কখনো যদি আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনাদের এই সংস্থার কাজে, বিশেষ করে যে কোনো ধরনের আমার জবান থেকে যেটা ফ্রি সার্ভিস আপনাদের জন্য অন্তত ভোকাল দিয়ে চেষ্টা করব, এবং ন্যায়সঙ্গত যে কোনো দাবির পক্ষে আমি আপনাদের সাথে আছি, থাকবো। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং একে অপরকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর শেষ একটা দাবি হচ্ছে, সবকিছুতে ইসলামাইজেশন করে প্রতিষ্ঠিত করার মানসিকতা বাদ দিতে হবে। এটা বললে অনেকের মনে হইতে পারে কারণ ইসলাম কি আমি কায়েম, হ্যাঁ, ইসলাম কায়েমের জন্যই এটা করতে হবে, ইসলাম কায়েমের পদ্ধতির জন্যই এটাকে করতে হবে, যে সামনে আপনার এমন একটা জিনিস থাকবে ভিতরে সব, একটু আগে একজন আলোচনায় বলেছিলেন যে আলোচনার ভিতরে, বইয়ের ভিতরে, সিলেবাসের মধ্যে এরকম একটা থাকবে। আমার একটা প্ল্যান আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে, বাংলাদেশে আমি একটা লিডারশিপ স্কুল কলেজ কনসেপ্টে প্রতিষ্ঠান করব। কিন্তু ওখানে ভর্তি হলে লোকটা আপনার মতোই নামাজি হবে, ইসলামিক হবে, কিন্তু তার থিমটা হবে সে ইমাম হবে না, থিমটা হবে সে কারি হবে না, থিমটা হবে সে প্রাইম মিনিস্টার হবে, মেম্বার অফ পার্লামেন্ট হবে। আরে ভাই, এত ইমাম আছে, কারি আছে, এদের জন্য এত প্রতিষ্ঠান আছে, কিন্তু ইমাম কারি এত প্রতিষ্ঠান যেহেতু আছে, পাশাপাশি এমন কিছু মানুষ দরকার ইমাম কারি হয়ে যেন সংসদে ঢুকতে পারে, সে যেন নামাজ দ্বারা মানে ইমামতের সাথে পড়াইতে পারে সহিশুদ্ধভাবে ওই সংসদে। আপনারা কি চান না যে সংসদে আমাদের ছাত্ররা যাক? একটু মন থেকে বলেন, আপনারা চান না? তাহলে ওয়াজের মধ্যে আপনাদের এই কথাগুলো সবার আগে বলতে হবে, আমাদের ওয়াজের মধ্যেই, আলোচনার মধ্যেই আনতে হবে। শব্দ চয়নের মধ্যে আমরা যখন ঢুকাই না, তখন ওরা সাহস পেয়ে যায় যে উনি তো এদিকে আসতেই চায় না, উনি চায় ইমাম বানাইবে, আলেম বানাইবে। আরে ভাই, আলেম বানাবো, আলেম তো মূল ওই ব্যক্তি যে ব্যক্তির এলেমের উপরে নির্ভর করে রাষ্ট্র চলবে। অর্থাৎ সেরকম আলেম কি আমরা চাই না? এখন থেকে ওয়াজের মধ্যে বলবেন আপনারা, আমরা ডিসি বানাবো, আমরা এসপি বানাবো, আমরা সচিব বানাবো, আমরা এমপি বানাবো, আমরা মন্ত্রী বানাবো, আমরা আলেমও বানাবো। আলেম শুড বি পার্ট অফ দিস, নট এভরিথিং শুধু আলেমই থাকবে। তাহলে এই সমাজের মুচিওয়ালা সে তো আলেম না, রিক্সাওয়ালা সে তো আলেম না, এই সমাজের বিক্রেতা সে তো আলেম না, ব্যবসায়ী অনেকে আলেম না, কিন্তু আলেমের জ্ঞান তার ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা যখন এগুলো বলা শুরু করব, দেখবেন বামপন্থী নাস্তিকদের শরীরে একটু পিরপির করা শুরু করবে, আর ওইটা যেদিন করবে বুঝবে আপনি সাকসেস। যেদিনই আপনাকে নিয়ে সমালোচনা হবে, এই সমালোচনা ওয়ান অফ দ্য বিগ মার্কেটিং পলিসি, আপনাকে নিয়ে আলোচনা হলেই বুঝবেন আপনি সাকসেস হয়ে গেছেন। সেজন্য আমি ওই কয়েকদিন আগে কোন আইএমএ পরিষদের একটা অনুষ্ঠানে আলেমদেরকে বলতেছিলাম, আপনি তখন সফল যেদিন সাইদির জানাজায় চরমনার পীরের মুরিদরা যায় আর বামদের কষ্ট হয়, আর যেদিন চরমনার মাহফিলে জামাতের আমির যায় সেদিন অন্য লোকের কষ্ট হয়, তখনই বুঝবেন আপনারা ঐক্যবদ্ধ হইতে পারছেন। কারণ ঐক্য হইবেন, কারো কষ্ট লাগবে না, বুঝতে হবে এই ঐক্য হয় নাই। ওই মুখে মুখে ঐক্য বলে কোনো লাভ নেই, ঐক্য করতে হবে আমার বিপরীত যেটা সমাজ চেনে, যে কওমির সাথে জামাতের মনে হয় সম্পর্ক নাই, আলিয়ার সাথে মনে হয় কওমির নাই, কিন্তু আমরা একসাথে বসতে পারছি, খাইতে পারছি, বিয়ে যাইতে পারছি, এক ইমামের পিছনে নামাজ পড়তে পারছি, এরকম একটা জিনিস যখন জাতি বুঝতে পারবে, তখনই মূলত আমার ঐক্যটা সফল হবে। আমি এবং আমার সাথে আরো কিছু সহযোদ্ধাদের নিয়ে আমরা লেগে যাই এই প্রশ্নের উত্তর খুঁজতে, যে শিক্ষা ব্যবস্থায় আমরা যা শিখেছি এখানে কি কি ঘাটতি আছে।
তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা আমাদের দেশে প্রচলিত যতগুলো কারিকুলাম আছে, বাংলাদেশের বাংলা মাধ্যম স্কুলের কারিকুলাম, ইংলিশ ভার্সন স্কুলের কারিকুলাম, ইংরেজি মাধ্যম স্কুলের কারিকুলাম, আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার দুটো ধারা, আমরা প্রতিটা কারিকুলামের প্রায় সকল বই জোগাড় করার চেষ্টা করেছি। তো আমরা যেটা দেখলাম গবেষণা করে, যে সবগুলো কারিকুলামের বিচারে সবচেয়ে উন্নত হলো ক্যামব্রিজের কারিকুলামটা। তো ক্যামব্রিজের মধ্যে ওরা যেটা করেছে, ওরা বিশ্ব সেরা যারা মেধাবী তাদেরকে একসাথে কাজ করার জন্য কোটি কোটি ডলার ওরা ব্যয় করেছে। তো যার পরনাই ওদের প্রত্যেকটা কাজের জন্য প্রতিটা বিষয়ের বিশেষজ্ঞ কাজ করায়, ওই বইগুলো স্বভাবতই অনেক উন্নত। তো আমরা ভাবলাম যে ক্যামব্রিজের বই তো একটা গ্রামের ছেলে পড়তে পারবে না, তাহলে কিভাবে এই বিষয়টাকে আমাদের দেশের উপযোগী করে স্বাভাবিক পর্যায়ে গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দেওয়া যায়। সেই অনুযায়ী শুরু হলো ছোট্ট পরিসরে আমাদের এগিয়ে চলা। তো কাজ করতে করতে সর্বশেষ শেখ হাসিনা সরকার যখন শিক্ষা ব্যবস্থায় হাত দিলেন, তখন আমরা আমাদের মুরব্বীদের কাছে গিয়ে আমাদের যে চিন্তা চেতনা এই বিষয়গুলো আমরা শেয়ার করলাম, যে আমরা তো এইভাবে ভাবছি এবং আলহামদুলিল্লাহ আমরা এতটুকু এগিয়েছি। তো ওনাদের বক্তব্য ছিল, আপনারা আপনাদের মতো ছোট্ট গণ্ডিতে কাজ করতে থাকেন, আপনাদের এই বিষয়গুলো যদি হাইলাইট হয় তাহলে সরকার আপনাদেরকে আর এগোতে দিবে না। স্কুল শিক্ষাকে সরকার নষ্ট করে দিয়েছে, মাদ্রাসা শিক্ষা সামনে এগিয়ে যাওয়ার যতগুলো পথ আছে সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা যেটা করতে পারেন সেটা হলো সমমনা যারা আছে তাদেরকে সাথে নিয়ে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে এই আপনাদের গবেষণালব্ধ বিষয়গুলো বাস্তবায়ন করে ফলাফল আনতে পারেন, যেন জাতি আপনাদেরকে স্বাগত জানায়, সমাজ আপনাদের জন্য এগিয়ে আসে। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি। তো আমাদের গবেষণা আমরা দেখেছি, একটা শিশুকে প্রাক প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এইটুকু সময় যদি সঠিক শিক্ষা দেওয়া যায় তাহলে এই শিশুটা এগিয়ে যায়। একটা শিশুকে পুরোপুরি প্রতিষ্ঠিত করার জন্য মাস্টার্স পর্যন্ত 17 বছর তাকে ধরে রাখা এটা বড় কঠিন কাজ। এটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য কঠিন, যে কোনো ব্যক্তির জন্য কঠিন, যে কোনো একটা বাচ্চার জন্য কঠিন। অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুনঃসংস্কার করতে পারি, আমরা আশাবাদী যে আমাদের প্রতিটা শিশু শুধু দেশ নয় বিশ্ব মঞ্চে অনেক এগিয়ে যাবে। তো প্রথম যখন ক্যামব্রিজের বইগুলো নিয়ে কাজ করতে থাকি, আমার মনে আছে 2 সপ্তাহ আমি পড়িয়েছিলাম বাচ্চাদের, হোয়াট ইজ দিস, দিস ইজ আ ফ্যান, হোয়াট ইজ দিস, দ্যাট ইজ আ লাইট। 2 সপ্তাহ পরে আমার ছাত্র আমাকে জিজ্ঞেস করলো, ওস্তাদ জি হোয়াট ইজ দিস মানেটা কি? আমার সামনে তখন ক্যামব্রিজের ম্যাথ, সায়েন্স, ইংলিশ বইগুলো পড়ে আছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, একটা বাচ্চা এত দুর্বল মেধাবী কিভাবে হয়? তো ওই বাচ্চাটার বয়স অল্প ছিল, 5.5 কি 6 বছর বয়স ছিল। তো আমরা প্রায় 3 থেকে 4 বছর টানা চেষ্টা করেছি যে ক্যামব্রিজের যে বইগুলো, সেই বইগুলো আমাদের বাচ্চাদের উপযোগী করে পড়ানোর জন্য। কিন্তু আমরা যেটা দেখলাম, এই বইগুলো এমন ভাবে লেখা যে আমাদের দেশের শিক্ষার্থীদের পক্ষে সরাসরি এই বই পড়ে বোঝা সম্ভব না। একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল যে পদ্ধতিতে পাঠদান করে এই পদ্ধতিতেই সম্ভব। সেটা কি? তার পরিবেশটাকে ইংরেজ বানিয়ে ফেলা। এই পরিবেশে একটা বাচ্চাকে ইংরেজি ভাষা শেখাতে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা তাকে শুধু ইংরেজি শিখতে হবে। তা আমরা বুঝলাম যে না, এই পদ্ধতিতে যদি মাদ্রাসা শিক্ষা এগিয়ে আসে তাহলে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হয়ে যাবে। কারণ এখানে একটা বাচ্চা টোটাল জেনারেল এডুকেশনের জন্য সময় পায় 2 থেকে 2.5 ঘন্টা। তো 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমি যদি একটা বাচ্চাকে তার প্রয়োজনীয় জ্ঞানগুলো দিয়ে দিতে পারি তাহলেই সে এগিয়ে যাবে। তো আমরা এই মর্মে একমত হয়েছি বা দেখেছি যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মৌলিক যে শিক্ষাটা, এই শিক্ষা মাদ্রাসার বর্তমান প্রচলিত যে শিক্ষা আছে এর পাশাপাশি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টাই এর সিংহভাগ কভার করা সম্ভব। হ্যাঁ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই জায়গায় এসে আমাদের জেনারেলের সময় যদি আমরা বাড়িয়ে দিই এবং বিশ্বের উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা বা তাদের যে শিক্ষার মূল সাবজেক্টগুলো সায়েন্স, ম্যাথস, ইংলিশ, এই বিষয়গুলোকে যদি আমরা আমাদের মতো মডিফাই করে পড়াই তাহলে আমাদের বাচ্চারাও এগিয়ে যাবে। তো আমরা যখন প্রথম কাজ করতে গিয়ে বারবার আটকে যাচ্ছিলাম, ব্যর্থ হচ্ছিলাম, তো তখন মনে একটা প্রশ্ন মাথা চাড়া দিচ্ছিল যে আদৌ কি সম্ভব এই সংস্কার করা বা এই জাতীয় কাজে এগিয়ে যাওয়া।
তখন হঠাৎ মনে পড়লো যে আমাদের মাদ্রাসার বাচ্চারা বিগত প্রায় 25 বছর ধরে কোরআন কম্পিটিশনে গোটা বিশ্বে প্রথম হয়ে আসছে। প্রথম হওয়া এক জিনিস, প্রথম স্থান ধরে রাখা এটা আরো অনেক কঠিন। তো আমাদের বাচ্চারা যদি কোরআন কারিমের ক্ষেত্রে এত এগিয়ে থাকতে পারে, তাহলে বিশ্বের অন্যান্য জায়গায় অবশ্যই আমাদের বাচ্চারা এগিয়ে থাকবে। যে সুযোগটা কাজে লাগিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ার বহু স্কলাররা বিশ্বের নামি দামি কোম্পানি বা ওদের কোম্পানি পরিচালকদের মধ্যে ঢুকে বসে আছে। আমরা যদি এখন থেকে পরিকল্পনা করি, হয়তো আজ সম্ভব না, কিন্তু আজ থেকে 10-12 বছর পরে আমাদের দেশের সন্তানরাই বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। এটা এখন আর শুধু বিশ্বাস নয়, এটা আমাদের প্রামাণিক অভিজ্ঞতার মাধ্যমে আমরা এটা উপলব্ধি করেছি। তো আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে এসে যারা আয়োজক আছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আপনারা যেটা চেষ্টা করেছেন সমমনা যারা তাদেরকে সাথে নিয়ে একযোগে এই আন্দোলনটাকে আগে বেগবান করা, চিন্তার এই আন্দোলনকে। তো আমরা বিশ্বাস করি এই ধরনের বিভিন্ন বৈঠক এবং সভা যদি অনুষ্ঠিত হতে থাকে তাহলে আমাদের সমাজের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এটা বড় ধরনের ভূমিকা রাখবে এবং এক সময় না এক সময় ইনশাআল্লাহ আমাদের সমাজ এগিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমত হলো আমরা আজকে আয়োজন করছি শিশু সুরক্ষা নিয়ে আমরা কথা বলছি। শিশু সুরক্ষা নিয়ে আমাদের এই পর্যায়ে এই মুহূর্তে কথা বলতে হলো কেন, এই ব্যাপারটা শুনে আমরা কেউ চিন্তা করেছি কিনা, যে আমাদের কেন মানে বলতে হলো। এতকাল যাবৎ আমরা শিশুদের নিয়ে কাজ করি, এখন কেন শিশু সুরক্ষা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল, এটা আমাদের একটা প্রথমে বের করতে হবে। আসলে আমরা কোথায় শিশুকে অরক্ষিত রেখেছি। শিশু তো আমাদের কাছে অরক্ষিত থাকার কথা না। তাহলে শিশুর রক্ষণাবেক্ষণ করতে যারা আমরা আছি, আমাদের মন কোন দিকে আছে, আমরা কোথায় ব্যস্ত, আমরা শিশুকে রক্ষা না করে কোথায় যাচ্ছি, শিশু অরক্ষিত হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে একটা বড় ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হবে, যেটা আমাদের অভিভাবক এবং শিক্ষকরা খুঁজবেন আশা করি। দ্বিতীয় ব্যাপার হলো আমরা শিশু শিক্ষার কথা বলছি, কিন্তু শিশুদের মন, শিশুদের সমস্ত কিছু খুবই সফিস্টিকেটেড, সফটওয়্যারের মতো। আমাদের যারা শিশু শিক্ষা দেন, যে শিক্ষকরা আছেন বা শিশুদের যারা কাজ করেন, তারা তাদের শিক্ষাগত যোগ্যতা আমরা দেখেছি, তারা শিক্ষাগত যোগ্যতা তারা অনেকের মানে হাদিসের পাঠদান তারা শেষ করেন না, কিন্তু তারা শিশু শিক্ষা দিচ্ছেন। এটা আমাদের জন্য একটা বড় ধরনের মানে হতাশাব্যঞ্জক। শিশু শিক্ষা দেওয়া দিবে কে, যে মাদ্রাসায় মক্তব পড়ছে, হেফজখানা পড়ছে সে দিবে, বা স্কুল কলেজে ইন্টারমিডিয়েট পড়তেছে ও ক্লাস 1-2 পড়াবে। ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল না। আমার সর্বোচ্চ মানে শিশুকে নার্চার করার জন্য আমাকে যোগ্য শিক্ষক এবং পরিপূর্ণ শিক্ষিত লোকটাকে দেওয়া দরকার ছিল, এবং প্রয়োজনে শিশু শিক্ষার ওখানে আমার যদি মেহনত বেশি লাগে ওনাকে বেতন ভালো দেওয়া বা ওনাকে সুবিধা বেশি দেওয়া, সেটাও আমার দরকার ছিল। তাইলে শিশু সুরক্ষিত থাকবে। আমি শিশুকে সুরক্ষা দেওয়ার জন্য এমন লোককে দিচ্ছি যিনি শিশু সুরক্ষা সম্পর্কে জানেন না, উনি শিশুই বোঝেন না। আমরা শিশুকে মনে করছি শিশু ছোট, তো উনি পারবে সামলাইতে, অথচ পৃথিবীতে সবচেয়ে ছোট জিনিসের দাম বেশি। যে মোবাইলটার দাম ছোট ওর দাম বেশি, যে মানে ডিভাইসের দেখতে লাইট ওয়েট দাম বেশি। কারণ কি, এরকম সফিস্টিকেটেড হয়। শিশু আমাদের শিশু ডিল করে, কিন্তু শিশুদের নিয়ে কাজ যারা করেন তারা আসলে সেই অর্থে আমাদের দেশে আনফর্চুনেটলি এরকম তারা শিক্ষার ওই জায়গাটা যান না। এরপরে কথা হলো আপনার আমাদের শিশুর জন্য আরো সুরক্ষা চাচ্ছি। আমাদের মাদ্রাসাগুলো, আমাদের শিক্ষালয়গুলো, স্কুল কলেজগুলো সব জায়গায় বলি শিশু বান্ধব কিনা। আমরা যদি শিশু বান্ধব পরিবেশ এনশিওর করতে না পারি, তাহলে একটা শিশু সুরক্ষিত থাকবে কিভাবে? আর শিশু বলবেন শিশু রাগ করে, সে রাগ কেন করে? তার মন মগজের সাথে পরিবেশটা যায় না বলে সে মেজাজ খিট মেরে থাকে। আপনি অনেক রকম পরিবেশে এই বয়সে আসার পরে কোপ আপ করতে পারি, অনেকে তাও করতে পারেন না। কিন্তু একটা বাচ্চাকে আপনি দিচ্ছেন এমন পরিবেশে, বলছেন যে এখানে তো থাকতে হবে এবং এভাবেই তোমার জীবন করতে হবে, এরপর সে উল্টাপাল্টা করলে বলি যে কেন উল্টাপাল্টা করছে। সো আমাদের প্রত্যেকটা মাদ্রাসা শিক্ষালয়গুলোতে শিশু বান্ধব পরিবেশ থাকা জরুরি। আমি বলবো শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা আপনারা এই জায়গাটা একটা বড় উদ্যোগ নিতে পারেন এবং আপনারা শিশু বান্ধব পরিবেশ নিশ্চিতের জন্য মাদ্রাসাগুলোকে বলতে পারেন এবং সেখানে করে দিতে পারেন যে আপনি এরকমভাবে বাচ্চাদের রাখবেন, প্রয়োজনে আপনার মনিটর করেন, সেটাও আপনারা করতে পারেন। ঠিক আছে। এরপরে আপনার বাচ্চার যেই বাচ্চাদেরকে মারামারির কথা আসছে, ঠিক আছে, এটা আমাদের এক সময় ছিল, এক সময় এখন আমাদের নাই, তারপরেও এখন অনেক জায়গায় হচ্ছে। সেক্ষেত্রে
শিশু শিক্ষা উন্নয়ন পরিষদ বা সংস্থা যারা আছেন, আপনারা যদি এটাকে আপনারা একটা অথরিটি হয়ে দাঁড়ান যে না আপনারা এইগুলো ইনশিওর করবেন, আপনারা প্রয়োজনে মাদ্রাসাকে বলবেন যে এই মাদ্রাসা প্রহার মুক্ত মাদ্রাসা, আপনারা সার্টিফাই করেন, সেই সার্টিফিকেশন আপনারা দেওয়া শুরু করেন। অন্তত কিন্ডারগার্টেন যেখানে বাচ্চারা পড়াশোনা করে ওই মাদ্রাসাগুলো নিয়ে আপনারা কাজ করেন, তাইলে প্রহার মুক্ত মাদ্রাসা পসিবল। প্রহার সবাই নিতে পারে না, ঠিক আছে। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমরা হয়তো নিতে পারছি কোনো এক সময়, একবার বোধহয় কোনো এক সবিনায় কোনো এক ঝামেলার কারণে আমার মনে হুজুর মনে 500 ব্যাট মারলো, ঠিক আছে। এখন সেই মাদ্রাসা সভাপতি হবে, এখন এটা সবাই হয় না। এখন হুজুর আমি খুব মহব্বত করি, হুজুর আমার মহব্বত করে, হুজুরের মেয়ে হয় না, হুজুর আমার বিয়ে দিতে পারে নাই, হুজুর 3টা ছেলে হয়েছে, ঠিক আছে। কিন্তু হুজুর মারছে আমার আম্মা সামনে দাঁড়ানো দেখছে হুজুর মারতেছে আমারে, পরে আম্মু কিচ্ছু বলে নাই, আম্মু বাসায় এসে কাঁদছে আর হুজুরে বলে ধমকাইছে যে আপনার জামাই কি মানুষ নাকি, এইভাবে কেউ মানুষকে মারে। এখন এগুলো একসময় হয়েছে, কিন্তু এগুলো সব নিতে পারবে না, বহুত ছেলেপেলে এই প্রহারের কারণে চলে যায়। সো আমাদের প্রহার মুক্ত প্রতিষ্ঠান লাগবে ভাই। আমাদের দুনিয়ার সবাইকে পিটাইয়া হাফজানা বানানো ঠিক আছে, আল্লাহ আমাকে দেয় নাই। আমি কেন এই কাজটা করবো? আমি মায়েরা তাকে হাফজানা বানানোর দরকারটা কি? সো এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা হলো অভিভাবক, শিশু শিক্ষাদের, আমরা শিশুদের নিয়ে অনেক কনসার্ন, তার বাবা মাদের নিয়ে আমরা কনসার্ন হই না। অর্থাৎ বাবা মার কাছে শিশু থাকে, আগে পরে থাকে, প্রতিটা মাদ্রাসা মসজিদ এলাকায় মানুষজন আছে। যদি আমার আলোচনা করতেছি আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাদের নিয়ে, কিন্তু শিশু তো আমার প্রতিষ্ঠানেও আছে, আমার এলাকাতেও আছে। তা আজকে মনে করতেছি যে আমি আমার প্রতিষ্ঠানের বাইরেও আমার এলাকা কেন্দ্রিক বাচ্চা সবার সুরক্ষা নিয়ে আমরা কাজ করতে পারি, মসজিদে আলোচনা হতে পারে, গার্ডিয়ানদের নিয়ে কথা হতে পারে, যেন আপনি আর সন্তানদেরকে এই জায়গায় স্পেস দেন। এখন মাঠ সংক্রান্ত সমস্যা, বাচ্চারা মোবাইল দেখতেছে, এগুলো তো আমাদের তকদিরে চলে আসে, শহরে অন্তত এগুলো আমাদের খারাপই চলে আসছে। তো এগুলো একটা প্রচুর খারাপ। এখন এর জন্য কি দরকার হলো আমাদের পরিবেশ দেওয়া। প্রয়োজনে আপনার এলাকার বাচ্চাদের জন্য আপনার মাদ্রাসার জায়গা আছে, এলাকায় মাঠ নাই, আপনার মাদ্রাসার মাঠ আছে, তা আপনি মাদ্রাসার মাঠটা উন্মুক্ত করেন ওদের জন্য, ওরা মাদ্রাসা এখানে এসে খেলুক, আপনি সেই জায়গাটা দেন যে না আমার স্পেসে ওরা খেলতে আসুক, এলাকা জায়গায় পাইতেছে না খেলার জন্য। সো কোনোভাবে আপনারা এই জিনিসটা করেন। শুধুমাত্র আমাদের মাদ্রাসার বাচ্চাদের নিয়ে আসলে আমরা কনসার্ন থাকি, ব্যাপারটা আমি এরকম মনে করি না। আরেকটা হলো আমাদের বাচ্চাদের যেই জিনিসটা আসে সেটা হলো যে আমার শিশুর যেই দায়িত্ব, যে আমরা বললাম যে আমরা শিশুদেরকে শাসন করবো, আসলে শিশুরা তো আমার কাছে আমানত। আমরা পথ শিশু নিয়ে কাজ করতেছি, আমি কাজ করা শুরু করছি মোটামুটি অলমোস্ট হয়ে গেছে আজকে প্রায় 12 বছরের উপরে। তো আমরা পথ শিশুদের নিয়ে কাজ করছি, আমরা পথ শিশুদের নিয়ে একটা তো আঘাত করি না। আমরা পথ শিশুদের প্রচন্ড রকমের বেয়াদবটা ছেলেমেয়েরা থাকে। ব্যাপারটা হচ্ছে আমরা তো মনে করি ওরা আমার কাছে আমানত, আমানতকে রক্ষা করা দরকার। আমি তো আমানতকে মায়েরা ধরা মানুষের দায়িত্ব ঠিক আছে আমার আল্লাহ দেয় না, সেই জন্য আমি এটা করি না। সো আমরা এটা করতে পারি। আরেকটা সর্বশেষ কথা সেটা হলো যে আমাদের নারী শিক্ষা, আমাদের নারী শিক্ষাটাকে গুরুত্বপূর্ণ দিতে হবে। আমাদের নারী যারা শিক্ষিত হয়, মাদ্রাসার নারী শিক্ষক যারা আছে, আমি তো আমার কপালে আমার বোন ছিল না, আমার বিবাহ করার পরে আমি এখন নারী শিক্ষার ব্যাপারটা টের পাইতেছি, ঠিক আছে। যে তার মাদ্রাসা সে ফার্স্ট বয় হওয়ার পরেও সে বোধহয় আমার সামনে হাবিবিল করতে পারতেছে না। এখন আমি তাকে কি বলবো? এখন নারী শিক্ষার মানুষজন যদি এরকম থাকে, তাহলে নারী মানুষকে বাচ্চাকে মানুষ করে, প্রথম শিক্ষা তো নারীকে দেয়। আপনার কাছে আমার কাছে তো আসে 4 বছর পরে, 5 বছর পরে, 4 থেকে 5 বছর কিন্তু একটা নারীর কাছে থাকে। তো ওই নারী যদি আসলে এই ভিত সামলানোর মতো অবস্থায় না হয়, তাহলে আলটিমেটলি কিন্তু ওটা অনেক বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। তো আমি মনে করবো যে এই জায়গাটা আপনারা নজর দিবেন। আর সম্ভব হইলে শিশু একবারে বাল্যকালের শিক্ষা, প্রি স্কুলিং যেটা, ওইটাতে আপনারা যদি মনে করেন যে নারীরা থাকবে শিক্ষক এবং বাচ্চারা পড়বে, সেখানে তো পর্দার ঝামেলা নাই। সো একেবারে নারী পুরুষ মিলিয়ে বাচ্চা পড়তে পারে। কারণ নারীদের মন আমার আপনার চেয়ে একটু হলে সফিস্টিকেটেড আছে। আমি হয়তো রাগ করে মারতে পারি, ওরা হয়তো রাগ করে মারার জায়গাটা ওর জায়গা থেকে কম। সো ওইভাবে আমাদের শিশু শিক্ষাকে রিফর্ম করার চিন্তা করতে পারি। সাইকেল যারা শিখেছি, সাইকেলে ওঠার পরে বলছে অনেক দূরে তাকাও, কাছে তাকাইলে পড়ে দেবে। আমরা শিশুর জীবন কল্যাণময় যদি মনে করি, বিয়ের আগ থেকে টার্গেট নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সাধারণত 4টি জিনিস দিকে বিয়ে করে, ওলি মালিহা, ওলি জামালিহা, ওলি হাসাবিহা, ওলি দিনিহা ফাজফার বিজাতিদ দিন। ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে হবে। ধার্মিক মেয়ে, পর্দানিশীল মেয়ে, শিক্ষিত মেয়ে বিবাহ করলে আশা করা যায় তার থেকে একটি ধার্মিক বা শিক্ষিত ভালো ছেলে বের হবে। তেঁতুল গাছ লাগিয়ে যদি আমের আশা করি, যেমন বোকামি।
তাল গাছ লাগিয়ে যেমন বেলের আশা করি যেমন বোকামি, এর চেয়ে বড় বোকামি, বেপর্দা, বেকরানি, বেনামাজি মেয়ে বিয়ে করে তার থেকে রাবিয়া বস্ত্রী আশা করা। আমরা বিয়ের আগে নায়িকা গায়িকা বিবাহ করি, বাসায় গিয়ে চেষ্টা করি তাহাতে রাবিয়া বস্ত্রীর মতো খেদমত নেওয়ার জন্য। এই জন্য শিশুর কল্যাণকর জীবন যদি আমরা চাই, আগ থেকেই ধার্মিক মেয়ে বিবাহ করতে হবে। বিবাহ করার পর যে রাত্রি যাপন করব, এখনো বাংলাদেশের আলেম ওলামা ছাড়া 99% লোকে সহবাসের দোয়াই জানে না, এবং বাসর ঘরে সুন্নত তরিকায় কিভাবে বসবাস করতে হবে, সহবাস করতে হবে এটিই জানে না। তাহলে আমি বীজ বপনের শুরু থেকেই যদি আমি শুরু করি অনইসলামিক অশিক্ষিত, তা এটার ঘর থেকে বাপবালা তার পুতবালা, মা বালা তার জিবালা, গাইবালা তার বাসুরবালা, দুধবালা তার ঘিবালা, যেটা ভালো হবে এখান থেকে ভালোটা বের হবে। আসলাম বাসার ঘর, তারপরে বাচ্চা হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্দর নাম রাখো আব্দুর রহমান, আব্দুর রাহিম, আমরা রাখি সেন্টু, মিন্টু, বল্টু, টালটু, সেন ইত্যাদি। তো এই নামের প্রভাবের কারণে শিশুটা অধার্মিক হয়, শিশুটা উগ্র হয়। বাচ্চারা জন্মগ্রহণ করার পরে আমরা যেই বড় বড় হসপিটালে বাচ্চা জন্মগ্রহণ করে, স্কোয়ার হসপিটালে, ইউনাইটেডে, ওখানে গান বাজনা বাজে, ওই অবস্থায় বাচ্চারা জন্মগ্রহণ করে। আর দেখে দেখি ইংরেজদের মতো চেহারা, আমরা ডান কানে আজান, বাম কানে একামত, এগুলো দিই না। বিশেষ করে গ্রামগঞ্জে যে মক্তবগুলো আছে, ওখানে অর্থনৈতিক অবস্থা খুব একটি ভালো না। অন্য জায়গায় ওনারা অনেক খরচ করেন, কিন্তু মক্তবের ইমাম সাহেব বা মক্তবের যিনি শিক্ষক হন, ওনাকে সামান্য বেতন দেয়। এই জন্য আমরা বিভিন্ন কারণে যে এই পর্যায়ের শিক্ষককে আমরা তৈরি করি, তো এই জন্য দেখা যাচ্ছে যেভাবে আসার দরকার সেভাবে আসে না। যেমন আমি গ্রামে যখন মক্তব পড়ছিলাম, ওই সময় এক হুজুরের কাছে পড়ছে, আমাদের মসজিদে ইমাম সাহেব ছিলেন, উনি এক মাদ্রাসার শাইখুল হাদিস, আমাদের এলাকার এক মাদ্রাসার শাইখুল হাদিস। তো দেখা গেছে হুজুরের ক্লাসের মধ্যে অনেক কিছু বলতেন, অনেক বিষয়গুলো বলতেন যেটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। তো এইরকম তো শাইখুল হাদিস যারা হন, এরকম তো মক্তবের শিক্ষক হওয়ার সাবাই মক্তবের খুবই কম থাকে। আর আমাদের আবু বকর ভাই যে বিষয়টা বলছেন, যে আমরা এখন বাচ্চাদেরকে সবাই চাইছি যে বেদ দেওয়া, প্রহার করা, শাসন ছাড়া যেন খুব ভালো মানুষ হয়ে যায়। তো এই জন্য শাসন বন্ধ করার প্রথমভাবে আমাদের হাইকোর্ট সহ বিভিন্ন জায়গা থেকে বেদ প্রহার করা এগুলো একবারে নিষেধ হয়ে গেছে। কিন্তু আমরা রাস্তাঘাটে বেরোলে পুলিশের হাতে আমরা লাঠি দিয়ে দিছি, আর্মির হাতে লাঠি দিয়ে দিছি, ওনারা যেভাবে চায় আমাদেরকে শাসন করলে আমরা কোনো গায়ে লাগে না। কিন্তু আমাদের একটা সন্তান, কোনো উস্তাদ যদি এমন না যে আমাদের সন্তানরা যে আমাদের সামনে অনেক কিছু দুষ্টমি করে, যেটা আমরা ধমক দেই না, যেমন না, এই সেম এই কাজটা যদি মাদ্রাসায় বা কোনো একটা স্কুলে বা কিন্ডারগার্টেনে করে, যদি উস্তাদ ধমকটা দেয়, আমরা সহ্য করতে পারি না। কেন? কারণ স্কুলে দিচ্ছি, মাদ্রাসায় দিচ্ছি, তারা কেন দুষ্টামি করলে একটু আপনারা বুঝে নেবেন না? আমরাই বাঁচানোর জন্য দেখা যায় দিয়া দিই। যেমন আমাদের সন্তানদেরকে এক মিনিট তো আমার সময় শেষ, সর্বশেষ মসজিদে দেখবেন 7 বছরের সন্তান হইলে তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া, 10 বছর হলে আমাদের অভিভাবক হিসাবে তাদেরকে যদি মসজিদে না যেতে চায়, তাহলে আমরা প্রহার করা মানে মৃদু শাসন করার কথা হাদিসের মধ্যে আসছে। কিন্তু মসজিদে যান, ওই 3 বছরের বাচ্চা নিয়ে যায়, এরা চিল্লির কারণে অনেকে নামাজ পড়ে না, এর কারণে মসজিদ কমিটি লেখে বাচ্চা আসা নিষেধ। এখন আমরা খুব প্রতিবাদ শুরু করি যে ছোট্ট বাচ্চারা যদি মসজিদে না আসে, কান্নার আওয়াজ না করে, তারা ভবিষ্যতে কিভাবে কি হবে। কিন্তু আমরা এটা বলি না যে 7 বছরের আমাদের ঘরে কি সন্তান নাই, 10 বছরের নাই। এই জন্য শিশুর সুরক্ষার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে অভিভাবকের। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আছে। অনেক কথাই ছিল, এতটুকু বলে আমি আমার কথা শেষ করছি। আজকে আমি অত্যন্ত আনন্দিত এমন একটা মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। তো আমি একটা কথা বলতে চাই শিশুদের সুরক্ষার ব্যাপারে, সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক। অনেক শিশুরা মাদ্রাসায় যখন শিক্ষা গ্রহণ করে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে, তাদের অনেক ডিসেবিলিটি থাকে। এগুলো যেন আমরা আইডেন্টিফাই করতে পারি, বিশেষ করে লার্নিং ডিসেবিলিটি, তারপর হতে পারে তার হিয়ারিং ডিসেবিলিটি, তারপর হতে পারে তার ভিশন প্রবলেম, চোখে দেখতে পারে না ভালো করে এরকম, তারপর হচ্ছে তার মধ্যে অ্যাটেনশন ডিফিসিয়েন্সি থাকতে পারে, সে মনোযোগী নাও হতে পারে। এখন এটার পেছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে। আগামী দিনে শিশু বান্ধব বাংলাদেশ গড়তে চাইলে এই আলোচনাগুলো রাখা আমার জন্য ফরজ। কিন্তু এখন আমি দেখছি যে এখানে একটা আলোচনা আর্টিকেল নাই, জাস্ট শুনে গিয়েছি, ক্যামেরা ভিডিও হচ্ছে, কিন্তু এই ভিডিও দিতে আমার কিছু হয় না। তো এই জন্য মাইনুদ্দিন অদুত ভাইকে অনেক ধন্যবাদ, এবং আজকের যারা আয়োজক
সবাইকে অনেক ধন্যবাদ এবং সামনের প্রোগ্রামগুলো লম্বা সময় আলোচনা করার সুযোগ দেওয়া এবং এই প্রোগ্রামগুলোর আর্টিকেল রেডি করে আলোচকদেরকে দিয়ে দেওয়া, এই নির্মাণগুলো করা আমাদের জন্য একান্ত জরুরি। শিশুকে আদর্শ শিক্ষা দিতে হবে, আখলাক শিক্ষা দিতে হবে, বিশুদ্ধ ভাষা শেখাতে হবে, প্রহারবিহীন পাঠদান করতে হবে, অভিভাবকদের এবং শিক্ষকদের প্রশিক্ষণ করতে হবে, বিশেষ করে রিফ্রেশমেন্ট লাগবে শিক্ষকদের। অভিভাবকদের সচেতন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা, উচ্চ স্বপ্ন দেওয়া শিশুর মনে, আর তার বৈধ চাহিদা পূরণের ব্যবস্থা করা, যেটা চিত্ত বিনোদন বা খেলাধুলার মাধ্যমে হতে পারে। আমি আল মামুন রাসেল ভাইকে সময় দিতে চাই, আমার বক্তব্য এখানে শেষ করলাম। কল্যাণকর জীবন গঠনে করণীয় নিয়ে আলোচনা হচ্ছে। করণীর মধ্যে সবচেয়ে বড়, আমি যেটা মনে করি সবচেয়ে বড় করণীয় হলো স্যাক্রিফাইস করা। একটা আদর্শ সন্তান গড়ার জন্য আমাদেরকে, বাবা মাকে, শিক্ষকদেরকে আমাদেরকে স্যাক্রিফাইস করা। ওমর খৈয়ামের একটা কবিতা আছে যে অসুর মরুর দোসর বুকে একটি যদি শহর গড়ো, একটি মানুষ মানুষ করা তার চাইতে অনেক বড়। তো এই যে একটা অনেক কঠিন একটা কাজ, একটা মানুষকে মানুষ করা। তো এক্ষেত্রে আমাদেরকে যে স্যাক্রিফাইসটা করতে হবে সেটা হলো প্রথমে মোবাইলের ক্ষেত্রে যে আমরা যেটা মিসইউজ, বাচ্চাদের সামনে আমরা যদি মোবাইল চালাই তাহলে ও মোবাইল থেকে আকৃষ্ট হবে। আরেকটা হলো আমাদের যেটা হয়ে থাকে এখন আমাদের সমাজে, এটা অনেক কঠিন হচ্ছে, সেটা হলো ঝগড়া মুক্ত একটা পরিবেশ তাকে দেওয়া। বাবা মা যদি ঝগড়া করে বাচ্চার সামনে কথা কাটাকাটি করে, তাহলে দেখা যাচ্ছে এতে বাচ্চা সে তার মানসিক ইয়াটা হারিয়ে ফেলে, তার মাঝে অস্বাভাবিক ইয়ে তৈরি হয়। এই জন্য আরেকটা হলো তাকে ভালো আদর্শ মানুষ বানাতে হলে আমাদেরকে নিজেদেরকে, বাবা মাকে বা শিক্ষককে আদর্শ মানুষ হতে হবে। তারপর শিশুরা অনুকরণ প্রিয় হয়, তারা দেখে দেখে শিখে, তারা নসিহত বা ওয়াজ নসিহত তারা বোঝে না, তারা নকল প্রিয় হয়, তারা একটু দেখে। তো বাবা যদি মিথ্যা কথা বলে তাহলে সে মিথ্যা কথা বলবে, বাবা যদি সিগারেট খায় তাহলে সে একসময় গাঁজা খাবে, এটা স্বাভাবিক। তো সেটা সে দেখে দেখে শিখবে। এই জন্য আদর্শ মানে সন্তান গড়ার জন্য আমাদেরকে, বাবা মাকে, শিক্ষককে আদর্শ মানুষ হতে হবে। আল্লাহ আমাদের প্যারেন্টিং সেমিনার হওয়া দরকার, কারণ শিশুদেরকে গড়তে হলে তাদের পরিবারকে এই বিষয়ে মেসেজগুলো দিতে হবে। 2 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান, এবং শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখানে সবাই মাদ্রাসাকে ফোকাস করেছি আমরা ভালো, কিন্তু মাদ্রাসায় যারা আসে সবাই কল্যাণকর জীবন নিয়েই ফিরে, কিন্তু সমাজের বৃহৎ একটা অংশ প্রাইমারি সেকশনে যেখানে ধর্ম বই আছে কিন্তু ধর্ম বই পড়ানোর মতো শিক্ষক নেই। এই জন্য আমরা আজকের এই অনুষ্ঠান থেকে একটা প্রস্তাবনা আমি পেশ করছি, যেন কওমি মাদ্রাসায় আমরা শুধু সনদ পেয়েছি, খুব খুশি। আমি দাবি রাখবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা সংস্থায় বিভিন্ন শিশুদেরকে নিয়ে কাজ করবেন, একটা প্ল্যাটফর্ম হলো স্কুল, প্রাইমারি স্কুল, সেখানে যেন কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার যে কোনো একজন ধর্মীয় শিক্ষক যেন আমাদের সরকারিভাবে সেখানে কাজ করতে পারে। আরেকটা প্রস্তাবনা হলো মক্তব, হারিয়ে যারা শিশুদেরকে গঠন করা হারিয়ে যাওয়া প্ল্যাটফর্ম, ওই মক্তবকে কিভাবে সাজানো যায়। অনেকক্ষণ ধরে শুনছিলাম, মানে আমি মানে রিয়েলি আই হ্যাভ লস্ট মাই ল্যাঙ্গুয়েজ টু ম্যানিফেস্ট অ্যাবাউট দ্য ওপিনিয়ন, যে আলেমরা, মানে আমাদের যাদেরকে আমরা মানে খুব সমাজে এই মানে আলেমদেরকে আমরা যে ভাবে ধরি আর কি আমাদের সমাজে বর্তমানে কওমি অঙ্গনে বা যে কোনো অঙ্গনের বিষয়গুলোকে, মানে সেটা আমি অবাক হয়ে গেছি যে আপনারা এক একজনের মানে এই যে শিক্ষা, শিশু শিক্ষা বা শিশু সুরক্ষা নিয়ে যে চমৎকার আলোচনা, এটা আমি আসলে সত্যি কথা আমি বাসা হারিয়ে ফেলেছি। আমার কাছে খুব, আমি ভাইকে বারবার বলছিলাম যদি এটাকে আরো কন্টিনিউ করা যায় তার আরো কিছু শোনা যাবে, আরো কিছু জানা যাবে। হ্যাঁ, তো এটা আসলে আমি এই কয়েকজন বক্তা এখানে বলেছিলেন যে বাংলাদেশ, আমাকে যখন মনিরুজ্জামান ভাই যখন প্রথম নক করলো যে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা, আমি ভেবেছিলাম এটা একটি বাম ধারার কোনো কিছু হবে। পরে দেখি ওনার মুখে দাড়ি, উনি একজন আলেম মানুষ। হ্যাঁ, পরে আমি একটু অবাক, কারণ আমার মনে আছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমি একটা পথ শিশুদেরকে নিয়ে একটা স্কুলে পড়াইতাম। তো একদিন আমি পড়ানো শেষে আমি যখন ক্লাস একটু লেট হলো, তো স্যারকে বললাম, স্যার বললো তুমি লেট করেছো কেন? আমি বললাম স্যার আমি একটা পথ শিশুদের একটা ক্লাস নিয়েছিলাম। তো তুমি কি বাম করো? তো তোমাকে তো দেখি নামাজ পড়ো, তুমি বাম করো, বাম কখন থেকে শুরু করেছো? মানে তাদের কনসেপ্ট হচ্ছে শিশুদেরকে নিয়ে কাজ করবে বামরা। মানে আমারও যখন উনি আমাকে ইনভাইট করলো, আমি ভেবেছিলাম বামদের কোনো একটা সংস্থা আমাকে ইনভাইট করেছে। পরে যখন দেখলাম যে আলোচকরা সবগুলো বিভিন্ন অঙ্গনে বড় বড় আলেম, আমি আবার আলেমের প্রতি একটু ফ্যাসিনেশন আমার একটু বেশি। বাংলাদেশের মানুষ আলেমদেরকে খুব পছন্দ করে, কিন্তু এরপরেও আলেমদেরকে যখন ইলেকশনে নির্বাচনে দাঁড়ায় ভোট দেয় না কেন? আলেমদেরকে খুব পছন্দ করে, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। মূল কারণ হচ্ছে আলেমরা আমাদের সমাজে যারা আলেম
বলে যে আহালুল কোরআন ও আহালুল্লাহ, যারা কোরআনের আহল তারা আল্লাহর পরিবারের অংশ। আল্লাহর পরিবারের অংশ আমাদের আলেমরা, অথচ আলেমরা মূল কারণ হচ্ছে, আমি কয়েকজন স্পিকার, আই রেসপেক্ট টু ডিসএগ্রি উইথ দ্য লার্নেড স্পিকার, কয়েকজন বলেছিলেন যে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা খুব ভালো লেগেছে যদি ইসলাম শব্দটা আপনারা রাখেননি। আমি বলছি রাখার দরকার ছিল, আমি মনে করি রাখার দরকার ছিল। কারণ আমরা হীনমন্যতা ভুগবো কেন? 90% মুসলিম দেশে আমরা হীনমন্যতা ভুগবো কেন? আপনি জানেন এই যে কি বলে সিংহ বনের রাজা কেন? সিংহ কি জিরাফের মতো দেখতে বড়, বাঘের মতো বড়, অনেক শক্তিশালী, হাতির মতো অনেক দেহ আছে? না, সিংহ বনের রাজা, কারণ সিংহ নিজেকে মনে করে আমি রাজা। সে যখন আওয়াজ করে, চিৎকার দেয়, 1.5 কিলোমিটার পর্যন্ত শোনা যায়, সে তাকে রাজা মনে করে। কিন্তু আমাদের আলেমরা নিজেকে রাজা মনে করে না। আমরা আল্লাহর পরিবারের অংশ, যিনি সৃষ্টি করেছেন, পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, তার পরিবারের অংশ আমরা, আর আমরা নিজেকে ছোট মনে করি। আমরা নিজেকে ছোট মনে করি। আজকে শিশু সুরক্ষা নিয়ে আজকে ইসলামী শিশু সুরক্ষা সংস্থা হওয়া দরকার ছিল। তার কারণ হচ্ছে ইসলাম ওয়াজ দ্য অনলি ওয়ান রিলিজিয়ন টু প্রটেক্ট দ্য চাইল্ড। ইসলাম প্রথম শিশুদেরকে সুরক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলের একটা হাদিস, খুব চমৎকার হাদিস, মান লাইসা মিন্না মান লাম ইয়ারহামা সগীরানা ওয়া লাম ইউকরির কাবীরানা। আল্লাহ রাসূল বলেছে তুমি আমার উম্মত নয়, ইউ আর নট দ্য পার্ট অফ আওয়ার কমিউনিটি। তুমি যদি শিশুদেরকে, ইউ ডোন্ট লাভ দ্য চাইল্ড, তুমি শিশুদেরকে যদি ভালো না বাসো, ছোটদেরকে যদি স্নেহ না করো, তাহলে তুমি আমার উম্মতের অংশ নয়। যেখানে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ শিশুদেরকে নিয়ে ইসলাম কতটুকু এমফাসাইজ করেছেন। আপনি যখন একটা শিশু যখন জন্মের আগ থেকে ইসলাম তাকে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আমরা হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আমাকে একটা সৎ নেক সন্তান দাও। আমরা কি করি? প্রথমে দোয়া করেছেন। তারপরে পেটে যখন সন্তান আসে, ইসলামের সবচেয়ে ফরজ ইবাদত রোজা, বলছে তোমার যদি সন্তানের ক্ষতি হয় তাহলে তুমি রোজা রেখো না। তো তার চেয়ে কি বড় প্রোটেকশন আছে ইসলাম? আর বাইরে কোন ধর্মে আছে এত প্রোটেকশন আপনাকে? যেখানে বলেছে তোমার ফরজ ইবাদত, যে তুমি যদি সন্তানের ক্ষতি হয় তাহলে তুমি কি করবা না? রোজা রাখবা না। তারপরে সন্তান যখন প্রসব করে তখন ইসলাম বলে দিয়েছে যে তুমি হামিলাইনে কামিলাইনে, কি বলেছে? হাউলাইনে কামিলাইনে, কি বলেছে? ব্রেকফাস্ট, মাদার মে ব্রেকফাস্ট ফর 2 ইয়ার্স। মা তার সন্তানকে 2 বছর কি করাবে? দুধ পান করাবে। আমরা আজকে নারীবাদীরা মনে করি যে আমি যদি সন্তানকে দুধ পান করাতে যাই তাহলে আমার সন্তান, আমার বডি সমস্যা হবে, এ হবে, সে হবে। ইসলাম বলছে না। ইসলাম বলেছে, আমি ইসলাম কোরআনে সরাসরি বলে দিয়েছে তুমি 2 বছর খাওয়াইতে হবে তোমার সন্তানকে। তাহলে এর চেয়ে বড় প্রোটেকশন আর কোথায় পাবেন আপনি? অথচ আমরা মনে করি ইসলাম সুরক্ষাটাকে আমরা অন্যদিকে নিয়ে যাই। আজকে যত আইন, যে নাম্বার অফ লস ইন আওয়ার বাংলাদেশ, 1974 সালে প্রথম শিশু সুরক্ষা আইন হয়েছে। 1989 সালে যখন কনভেনশন হয়েছে, জাতিসংঘ যে কনভেনশন হয়েছে, যে সিআরসি যেটাকে বলে, কনভেনশন রাইটস অফ চাইল্ড, সেই সিআরসিটা আমরা প্রথম, বাংলাদেশ ওয়াজ দ্য ফার্স্ট সিগনিফিকেন্ট কান্ট্রি কনভেনশনকে আমরা নিয়েছি। পরে 2013 সালে আইন হয়েছে। এরপরেও বাংলাদেশে কি শিশুদের কি নির্যাতন বন্ধ হয়েছে? বড় দেখা গেছে প্রায় গত 13 সাল থেকে এই পর্যন্ত প্রায় 13% শিশু শ্রম বেড়ে গিয়েছে। এবং কি গত 24 সালে প্রায় 363 জন শিশু ধর্ষণ শিকার হয়েছে, মাত্র 11টি মামলা হয়েছে। তার মানে কি বাংলাদেশের আইন শিশুদেরকে রক্ষা দিতে পেরেছে? পারেনি। বাংলাদেশের আইন তখন শিশুদেরকে রক্ষা দিতে পারবে যখন ইসলামিক আইনটা মেকশিওর করা হবে। ইসলাম সেভাবে মেকশিওর করেছেন, সেভাবে নিশ্চিত করেছেন, ইসলাম সেভাবে শিখিয়েছেন যে সন্তানকে আপনি সময় দেন। আজকে আমরা সন্তানের পিছনে টাকা খরচ করি, আমরা সন্তানকে সময় দিতে পারি না। সক্রেটিস চমৎকার কথা বলেছেন। সক্রেটিস বলেছেন তুমি সম্পদ আহরণ করার জন্য তুমি মাটিকে ইট বানাচ্ছ, ইটকে প্রাসাদ বানাচ্ছ, ইটকে দিয়ে দেয়াল বানাচ্ছ, দেয়ালকে প্রাসাদ বানাচ্ছ, কিন্তু এই সম্পদ তার কাছে রেখে যাবে, তার জন্য তুমি সময় কতটুকু ব্যয় করছো? আমরা সময়কে সময় দিই না। এই জন্য আজকে এখান থেকে বলতে হবে যে আমাদের যতটুকু, আমি এটা কোট আনকোট করে বলছি, আমাদের যতটুকু সামর্থ্য আছে তার অর্ধেক খরচ আমরা সন্তানের জন্য করব, আর যতটুকু সময় বরাদ্দ আছে তার ডাবল সময় আমরা সন্তানকে দিব। যদি দিতে পারে আমার সন্তান কখনো কি হবে না। আমরা সন্তানকে চিন্তা করে নিজের মতো করে। আমরা একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। একটা শিশুকে নিয়ে, একটা শিশু কান্না করছে, বাবা তাকে নিয়ে গেল মেলাতে যাওয়ার সময় কি বলে কান্না বন্ধ করার জন্য বলে দেখো বাবা নাগরদোলা, বাবা দেখা বেলুন, শিশু কান্না করে। দেখো বাবা বড় বড় কি বলে জিলাপি, শিশু কান্না করে। তো বাবা ভাবলো কি কান্না করে কেন? মনে হয় তার জুতোতে কোনো পায়ে কোনো ব্যথা পাচ্ছে। তোর বাবা বসে তার জুতোটা খুলে যখন উপর দিকে তাকালো তখন দেখা গেল শুধু মানুষের মাথা দেখা যায়। মানে এতক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানকে বলেছি বাবা নাগরদোলা, সে দেখেছে মাথা। আমি বলেছি বাবা জিলাপি, সে দেখেছে মাথা। যখন সে নিচে বসলো তখন উপর দিকে তাকিয়ে দেখো এত মানুষের ভিড়ে আমার সন্তান এতক্ষণ পর্যন্ত শুধু মাথা দেখেছে।
তার মানে সন্তানকে নিজের মতো করে চিন্তা করতে হবে। আমরা সন্তানকে নিজের আমাদের মতো করে চিন্তা করি না, সন্তানকে মনে করতে হবে নিজের মতো করে। আমার মতো করে চিন্তা করলে হবে না, সন্তানকে সন্তানের মতো করে চিন্তা করতে হবে। এই জন্য সন্তানকে সময় দিতে হবে বেশি। আজকে আমরা এই সুন্দর আয়োজনে, চমৎকার যে আয়োজন করেছে শিশু সুরক্ষা শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা, আমি মনে করি এটাকে বড় এক্সাম্পল হইতে পারে। আজকে যদি এই আয়োজনটা অন্য কেউ করতো, এই আয়োজনটা অন্য করতো, তাহলে মিডিয়ার অভাব থাকতো না। আমরা দেখতে পাই যখন নারীবাদীরা বামরা যখন কোনো আয়োজন করে, তাদের আলোচক আয়োজনের লোক থাকে মাত্র 10 জন, মিডিয়া থাকে 100টা। আর আমরা 100 জন থাকি, মিডিয়া থাকে 1-2টা। তার মূল কারণ আমরা নিজেরাই। আমরা একসময় মিডিয়াকে হারাম বলে সকল মিডিয়া বামরা আমাদের হাতে তুলে দিয়েছি। আমরা একসময় রাজনীতিকে হারাম বলে সকল রাজনীতি আমরা বামদের হাতে তুলে দিয়েছি। আমরা অনেক সময় ইংরেজিকে হারাম বলে ইংরেজি শিক্ষাকে আমরা তাদের হাতে তুলে দিয়েছি। এই জিনিসটা আমরা সবসময় আলেমরা অনেক পরে বুঝি, যে ইসলামী ঐক্য, আজকে আলেমদের মধ্যে যে ঐক্য, এই ঐক্যটা অনেক পরে বুঝেছি আমরা। এখন আমরা অমুকের প্রোগ্রামে অমুক যাচ্ছি, একটু আগে বলেছে, এখন আমরা যাচ্ছি, কিন্তু তার আগে আমরা সবকিছু হারানোর পরে বুঝি। এই জন্য আলেমরা আজকে আমাদেরকে নিজেদেরকে সিংহের মতো মনে করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি আজকে বাংলাদেশ হয়েছে, পাকিস্তান যেটা হয়েছে সেটা ইসলামী মতদর্শের উপর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, হয়েছে মুসলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম, আর অথচ সেখানে ইসলাম শব্দটা নামে নেওয়া যেত না এতদিন পর্যন্ত। অথচ এটার নাম হয়েছে মুসলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বিরোধিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। মুসলমানদের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তাব করা হয়েছিল তখন তারা বিরোধিতা করেছে। যারা কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কি? তারা জানে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে মুসলমানরা এগিয়ে যাবে। তো সুতরাং আজকে সবকিছু আমাদের জন্য হয়েছে বাংলাদেশ, আর অথচ আমরা নিজেকে ছোট মনে করি। এই জন্য আজকের এই আয়োজন থেকে আমাদেরকে যারা আলেম আছেন, যারা নবীর উত্তরসূরি আছেন, আল্লাহর পরিবারের অংশ আছেন, আমরা নিজেদের বড় মনে করব, নিজেদের ওন করব। এই যে বোর্ডিং, মানে আমাদের আবাসিক শিক্ষা ব্যবস্থা ইসলামের সাথে অনেক দূর যাওয়ার পরে এটা পাওয়া যায় না। এটাও নতুন একটা জিনিস। গির্জা ভিত্তিক ছিল এক সময় এটা, এখন আমাদের মাদ্রাসাগুলো প্রধানত এটা হয়ে গেছে। মারপিটের এগুলো ইসলামের ইতিহাসে এ ধরনের কোনো ধরনই ছিল না। আবু বকর যে বিষয়টা বলছে, কে আপনাকে ঠিকাদারি দিল যে পিঠে পিঠে হাফেজ বানাতে হবে? ইসলামের ইতিহাসে এরকম কোনো কিছু ছিল না। এগুলো অল্প কিছুদিন হলো আমাদের এই অঞ্চলে, প্রায় 100 বছরও না, এগুলো এই অঞ্চলে তৈরি হয়েছে। এগুলো থেকে বের করে শিশুদের নিরাপত্তা, তাদের সেক্সুয়ালি অ্যাবিউজ, এটা ঘরের মধ্যে হয়, শিশুরা মাদ্রাসার মধ্যে হয়, স্কুলের মধ্যে হয়, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলাপের জন্য আমাদের বড় আয়োজন দরকার। আতুকাব্বিলু সিবিয়ান, আপনি কি বাচ্চাদের আদর করেন, চুমা দেন? নবীজি বলেন হ্যাঁ। আমরা তো দেই না। নবীজি তখন বললেন, আওয়া আমলিকু লাকা আন নাযা আল্লাহু মিন কলবিকা রাহমা, আল্লাহ যদি তোমার দিল থেকে দয়া উঠায় নাই, আমার কিচ্ছু করার নাই। এটা নবীর বক্তব্য। সুতরাং পুরো পৃথিবীর টার্গেট আজকে শিশু। চকলেটের মাধ্যমে, লজেন্সের মাধ্যমে, খাবারের মাধ্যমে, বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মুসলমানদেরকে শেষ করছে, বিধর্মী বানাচ্ছে, ইসলামকে ধ্বংস করছে। আজকে সত্যি আমি ধন্যবাদ জানাই আজকের এই বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থাকে, যে একটা গুরুত্বপূর্ণ কাজ আপনারা করেছেন। আমরা এই কাজগুলি আগে থেকেই করি, কিন্তু মাদ্রাসার 4 দেওয়ালের ভেতরে করি। কিন্তু আজকে অ্যাডভোকেট সাহেব যারা বললেন, হ্যাঁ আমরা এখন আসতেছি, আমরা কোর্টে এসে গেছি, কিছু তো না পারি, আপনারা বাধ্য আমাদের থেকে টাকা না নিতে। এটা তো আমরা পারছি আল্লাহর ফজলে। আমরা আগাচ্ছি, ব্যাংকে গেছি, কোর্টে আসছি, এখন আপনারা টাকা দেন না, ডাক্তারের কাছে যাই, সেখানে আমাদের ফি নাই না। তাহলে আমাদের শিক্ষা তো আমাদেরকে এতটুকু সম্মান আমাদেরকে দিতেছে আল্লাহর ফজলে। একদিন ইনশাআল্লাহ আমরাও আপনাদের জায়গায় আসবো, আপনারাও আরো পড়াশোনা করবেন, ইসলামকে আরো জানবেন, সেইভাবে ইসলামের দাওয়াত আপনারা দেবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রতিটা পরামর্শ নিয়ে কাজ করার জন্য সামনে, আর আগামীতেও আপনাদের সাথে চাই এবং আপনারা আসবেন এবং পরামর্শ দেবেন।